যুগের শেষে মুক্তির কারণ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাব্বতে পড়েন দুরূদ ওহে মুমিন নিরালায় আপনার দুরূদ শোনেন নবীজি শুয়া শুয়া মদিনায় আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যুগের শেষে মুক্তির কারণ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে লা ইলাহা ওই দুজন মুরিদ এখানে পাঠিয়ে দাও লা ইলাহা ওই চেয়ারে বসে লোক এখানে পাঠিয়ে দাও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা দয়ার নবী সৃষ্টির মন আমার দয়াল পীরের কদম ধর কলবে আল্লাহর জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া খেলে প্রেমের খেলাও ফেরাউন দেই তারে অতি জ্বালা আল্লাহ বলেন ও আসিয়া খুলে দিলাম জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আকলা এমন বান্ধব আসিল
পড়েন আল্লাহ 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 লা ইলাহা জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন আল্লাহ 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 সন্দের জীবন বিফলে গোসনার জীবন বিফলে গঙ্গ নবী তোমার কেন পাগাইলে আল্লাহ 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 সন্দের জীবন বিফলে গোসনার জীবন বিফলে জঙ্গ নবী তোমার কেন পাগাইলে আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের এই অন্ধকার জিমুশান ইসলামী জলসা বদওয়ার মাহফিলে উপস্থিত রথ আমার আকা আমার সাহেব আমার দস্তগীর আমার রহনামা আমার একমাত্র ভরসা দুঃখের দিশারি জামানা জিন্দলি মিশরি খাজা ফরিদপুরি কেবলা জান হুজুরের পুত পবিত্র কদম মুবারকে লক্ষ লক্ষ কোটি কোটি কদম মুসিও সালাম সালাম কদম মুসি জানাই বাবা জানে রেখে যদি আমানত আধ্যাত্মিক উত্তরসূরি দয় আলহাজ কাজমিয়া ভাইজান আলহাজ কাজমি ভাইজান দুই চাচাজান সহ খাজা পরিবারের সকল সদস্য সদস্যের পুত পবিত্র কদম মুবারক সালাম জানাই আজকে বাগারপাড়া উপজেলা জাকের পার্টি সকল সহযোগী সংগঠন সকল নেতৃবৃন্দ সহ আজ এই জোহরপুর ইউনিয়ন জোহরপুর গ্রামে বিশেষ করে মোহাম্মদ আব্দুল জলিল হোসেনের জলিল বিশ্বাসের বাড়ির আঙ্গিনায় আজকে যে মহাপবিত্র আজিমুশান ইসলামী জলসা বা দোয়ার মাহফিলের ইন্তজাম করা হয়েছে, ইন্তজাম কমিটির পক্ষ থেকে জাকের পার্টির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছি, ভালো আল্লাহ রেখেছে। আজকে পবিত্র আজিমুশান ইসলামী জলসা, এটা আল্লাহ আল্লাহ রসুলের জলসা। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জলসাটা ওলি আল্লাহর জলসা। আমরা একটু খেয়াল করব আমার কথাগুলো। আশেপাশে যে সকল মা বোনেরা আছেন, আমি অনুরোধ করবো আপনারা জবান বন্ধ করে বসে থাকবেন, কেননা আমরা যদি আলোচনার ব্যাঘাত হয়ে যায়, কেননা আমাদেরকে মনে রাখতে হবে
যে আমরা যে জান্নাতের বাগানে বা যে জায়গায় আমরা এসে বসেছি এটা অতি উত্তম জায়গা, অতি উত্তম জায়গা। এই জায়গার নিয়ামত সম্পর্কে যদি আমরা আলোচনা করি রাত 12টা পর্যন্ত আলোচনা করা যাবে। তো এই জায়গার মর্যাদা বা ইজ্জত কম হবে না। আর আপনারা যারা ঠান্ডায় কষ্ট করে আজকের এই জান্নাতের বাগানে, বিশেষ করে আমার জলিল ভাইয়ের বাড়ির আঙ্গিনায় এসেছেন, আশেপাশে ঘোরাঘুরি করতেছেন, আপনাদেরকে আমি সবিনয় ভাবে অনুরোধ করে বলবো আপনারা দয়া করে মায়া করে এলোমেলো ঘোরাঘুরি না করে জান্নাতের পরিবেশ, এই জান্নাতের বাগানে আকীদা, জান্নাতের সর্বোপরি সব সাইডের দিক তাকিয়ে আপনাদেরকে বলবো আজকের এই অনুষ্ঠানে সকলে আসেন। যেহেতু আজকে পবিত্র জান্নাতের বাগান, একটু মহব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা আরো জোরে পড়েন আল্লাহুম্মা وعلى علي سيدنا ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায় বলেন, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, মাঝি পালুরায়া দেন মাঝি হেলা করিস না, মাঝি পালুরায়া মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা বলেন, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। নবী এলো মায়া মেনার গরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে। আরে মদিনায় নবী এলো মায়া মেনার গরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে। আমার নয়নেতে কাবা অন্তরে মদিনায়, আমার নয়নেতে কাবা অন্তরে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। আল্লাহুম্মা আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে বেহেশতের বাগানে নিয়ে আসছেন, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আপনারা সকলে খুশি না বেজার? না শীত পড়তেছে তো হয়তো অনেকে বেজারও হতে পারে। যারা বলেন খুশি না বেজার? খুশি। তাহলে একটু মন খুলে দিল খুলে শুকরিয়া আদায় করেন তো, বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সাইয়েদনা নবী সরওয়ারে কায়নাত মুকাফফারে মওজুদাত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে জোরে সোরে বলি সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র দোয়ার অনুষ্ঠানে আমাদেরকে নিয়ে আসলেন এবং বসালেন। দুইটা কোরআন হাদিসের নাম তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মহা সিলসিলার ভিতর দিয়ে আজকে আমরা এই জান্নাতের বাগানে বসতে পেরেছি, এজন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে অগণিত নবী পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? নবী। ফাটাইছেন না ফাটাইলেন? ফাটাইছেন না ফাটাই নাই? অগণিত নবী পাঠিয়েছেন।
নবীদের নবী হিসাবে এ দুনিয়ার জমিনে একজন নবী পাঠিয়েছেন, তিনি হলেন আমার নবী রাহমাতাল লিল আলামিন। যারা বলেন কে? রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আসতেছেন। দুনিয়ার জমিনে আসলেন, দুনিয়ার জমিন থেকে আসবার পরে আবার নবী যখন দেখেন এই 63 বছরের জিন্দেগি আমার নবীজি দুনিয়ার জমিনে চলমান অবস্থায়, কিন্তু এই মাসটা আরবি মাসের কি মাস মনে হয়? কথা বোঝা যায়? এই মাসের পরে সামনে একটা মাস আসতেছে, এই মাসের নাম হলো রজব। যারা বলেন কি মাস? এইটা তো শাওন মাস। এই রজব মাস সামনে আসছে, এমন একটা দিন যেটা বন্ধুর সঙ্গে বন্ধুর মিলন মেলার দিন। কিসের দিন? বন্ধুর সঙ্গে বন্ধুর মহামিলনের দিন, যেটা লাইলাতুল মেরাজের দিন। যারা বলেন কিসের দিন? লাইলাতুল মেরাজ। লাইলাতুল মেরাজে আল্লাহর সঙ্গে আল্লাহর নবীজির বন্ধুত্ব হয়েছিল না হয় নাই? হয়েছে। যদি লাইলাতুল মেরাজ অস্বীকার করা হয়, 5 ওয়াক্ত নামাজ তো খুঁজে পাওয়া যাবে না। যারা বলেন যাবে না, যাবে না। রোজা খুঁজে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। তাসেন আজকে আমি মুসলমান ভাই বোনেদের জন্য বলবো, দল মত নির্বিশেষে আজকের এই জান্নাতের বাগানে অল্প সময় বসেন, হয়তো তাকদীরের পরিবর্তন হয়ে যেতে পারে। যারা বলেন ঠিক না বেঠিক? পারে কি পারে না? কারণ এই দুনিয়ার জমিনটা কিন্তু বেশি একটা ভালো চলতেছে না। ভালো চলে? দুনিয়াটা কেমন চলতেছে? এলোমেলো না? তামাম বিশ্বের দিকে শুধু নিজের পরিবারের দিকে তাকালে হবে না, তামাম বিশ্বের দিকে তাকিয়ে দেখেন মানুষের ভিতরে একটা কেমন জানি অন্তরের ভিতরে হাহাকার করে চলেছে। কি করে চলেছে? হাহাকার অবস্থা চলতেছে। টাকা থাকুক, পয়সা থাকুক, বাড়ি গাড়িতে ভাত থাকুক, যাই থাকুক না কেন, যদি অন্তরে হাহাকার থাকে তাহলে বলেন কোন সুখ আছে? আর সুখ যদি পেতে হয় তাহলে মদিনাওয়ালার প্রেমে সুখ আছে। এই পাশে কারা কথা কয়? কথা কয় না। আমরা যারা এখানে বসে আছি, মস্তিষ্ক ঠান্ডা রেখে, জবানটা বন্ধ করে রেখে আমার আলোচনার দিক ফলো করব। আর যদি আমরা নিজেকে অনেক বড়ত্ব মনে করে থাকি তাহলে আমরা কিছুই নয়। কেননা মা খাদিজার দিকে তাকিয়ে দেখেন, মা খাদিজাতুল কুবরা, মা খাদিজাতুল কুবরা, বাস্তব বলতেছি, তার কবরের হিসাব দিতে আমার নবীজির কদম জড়িয়ে ধরেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কবরের হিসাব আমি দিতে পারবো না। কি করতে পারবো না? আমার কবরের হিসাব আমি দিতে পারবো না। আমার কবরের হিসাব দিয়ে দিবেন আপনি। কিরা দিয়ে দেবে? মা খাদিজার কবরের হিসাব যদি নবীকে দিয়ে দিতে হয় তাহলে আপনার আমার, ও মা খেয়াল করে রাখো, তুমি আমি যে জমের ঘর করছি এ জমের তো চরিত্র ভালো না, নামাজও নাই, খালামও নাই। আমার স্বামীরে যদি বলি যে আমার কবরের হিসাবটা তুমি দিয়ে দিও, তাহলে আমার স্বামী বলবে, আরে মিয়া আমি বিড়ির হিসাব দিতে পারবো না, তোর হিসাব কি দিব? কথা কান না কেন? কারণ আজকে এমন একটা কায়দায় আজকে জোহরপুরে জান্নাতের বাগান হয়েছে, আলহামদুলিল্লাহ বলে। কারণ মনে কষ্ট দিয়ে আমি কথা বলবো না, আমার কেবলাজান হুজুরের কিছু আদর্শ কেন্দ্রিক কথা বলবো, যে কথাগুলো আমাদের খুব গুরুত্বপূর্ণ জানা দরকার। কারণ আজকে দেখেন আপনাদের এই জোহরপুর না তেলকুপ বাজার, এটা ওখানে কিন্তু খানিকক্ষণ আগে ঢুপ ঢাপ করে বাজছিল। কি ঢপ ঢপ করে বাজছিল না?
নাকি সারাদিন ধরে ঢুকঢাক করে বেজেছে? লোকের কিন্তু সমাগম কম ছিল না। কিন্তু আজকে তাকিয়ে দেখেন, যে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান গাবে সেখানে মানুষ খুঁজে পাওয়া যাবে না। কারণ কি? কারণ এমন একটা জামানার ভিতরে আমরা এসে পৌঁছে গেছি, এই জামানায় এক হাতের মুঠোর ভিতরে ঈমান রাখা যাবে সম্ভব, এই এক হাতের মুঠোর ভিতরে আগুন রাখা সম্ভব, কিন্তু এই অন্তরের ভিতরে ঈমান রাখা বড় কষ্টকর। ঈমান রাখা বড় কষ্টকর। পৃথিবীটা বড় চমৎকার হয়ে দাঁড়িয়েছে, প্রত্যেকের হাতে স্যাটেলাইট বা মোবাইল, তাম বিশ্ব এখন হাতের মুঠোর ভিতরে। প্রত্যেকটা যুবক যুবতীদের হাতের মুঠোর ভিতরে কি? সারা বিশ্ব এক জায়গায় বসে তাম পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে। আমরা কি আর কুমা আছি? আমরা কি আর মোল্লার ওয়াজ শুনতে যাব? আমরা কি কমু আসফারি? কি এমন না? আমরা কি আর মুসলমান বেরন যুবক, আজ হয়তো তোমাদেরকে আমি আজান দেওয়া মতো ডাকতেছি, আজ তোমরা আসবা না এটা আমার জানা কথা। কারণ তোমার আমার দেহের ভিতরে আল্লাহ একটা বস্তু তৈরি করে দিয়েছে, এই বস্তুর নাম হলো রক্ত। আর এই রক্তটা আমাদের এখন গরম। এই রক্ত গরম অবস্থায় দুনিয়ার জমিনে কত উগ্র মিজাজে চলতেছ, দিনকে রাত বানিয়ে ফেলতেছ, রাতকে দিন বানিয়ে ফেলতেছ। যুবকরে একবার তাকায় দেখ, যেদিন তোর আমার সাদা কাপড়ে জড়াইবে, পৃথিবীর জমিন চির বিদায়। তাকায় দেখ, পৃথিবীর জমিনে এমন কোন বন্ধু নাই যে তোর কথায় সাড়া দিবে। এমন কোন বন্ধু, এমন কোন বান্ধব, এমন কোন মানুষ নাই তোমার আমার কথায় আর সাড়া দিবে। তারা ওই সময় কি করবে জানেন? তারা ওই সময় একটা কাজ করবে, বলবে আহারে বন্ধুটা আমাদের ভালোই ছিল, বিড়ি খাইলে অর্ধেক আমাদের দিত। সাক্ষী কি কুমা হইল না বেশি হইল? কথা কর না কেন? একটা বন্ধু আমাদের খুঁজে গেল, যদি চুরি করতে যেতাম সঙ্গে যাইতো। কত চুরি করি, মানুষের জিনিস চুরি না, কত মিথ্যা কথা বলি, কত মিথ্যা আলোচনা করি, কত মিথ্যার আশ্রয় নিয়ে চলি, কত গুনাহ করি, যে গুনার কোন সীমা রাখা নাই, যে গুনার কোন। যদি আপনি বলেন কেমন গুনাহ করেন, আসমানের চেয়ে জমিনের উপরে 7 ভাগ আসমান 7 ভাগ জমিন, যত খালি জায়গা আছে আমি মাওলানার গুনাহ যদি ছেড়ে দেওয়া হয়, এর থেকেও বেশি পরিমাণ গুনাহ আমার হয়ে গেছে। তাই জামানার মহলি জিন্দাওয়ালি আমার কিবলা জান হুজুর বিশ্ব আলী খাজা বাবা সৈয়দ আল্লামা মাওলানা ফরিদপুরি বারবার করে বলতেছেন, বাবা আপনি পরের গুনাহ তুইলা আপনার গুনাহ বাড়াবেন কেন? আপনি পরের কথায় কর্ণ দিয়ে আপনার জিন্দেগি নষ্ট করবেন কেন? বাবা আপনি নিজেকে চিনুন, আল্লাহকে চিনতে বড় সহজ হয়ে যাবে। নিজেকে পুত পবিত্র করেন, আপনার জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। আপনার জবান সত্য করুন, আপনার তামাম দুনিয়া সত্য হয়ে যাবে। আপনি হালাল খান, আপনার তামাম দুনিয়া হালাল হয়ে যাবে। আপনি নিজে ভালো হন, তামাম দুনিয়া ভালো হয়ে যাবে। আপনি নিজে ভালো না, আর একজনকে যদি আপনি ঠকিয়ে বেড়ান, কথা খুঁচিয়ে বেড়ান, এতে বরঞ্চ সমাজ দূষিত হয়ে যাবে, বরঞ্চ আপনি নিজেও ভালো হবেন না, সেও ভালো হবে না। জোরে বলেন ঠিক না বে ঠিক? কথা বলেন।
আমি যদি নিজে না ভালো হইয়া আর একজনের ভালো করি, বলেন এই ভালো কি ভালো? কথা বলেন। আর একজনের ভালো করতেছি, তাহলে তো কোনো লাভ। তাই আমার কিবলা জান হুজুর আখির জামানায় এ বন্ধুগণ তিনি সমস্ত মানুষদেরকে বললেন, শোনেন, যখন মানুষ মহা মুসিবতে পড়ে যাবে, এমন দুর্নিপাকে পড়ে যাবে, মহা বিপদে পড়ে যাবে, ঈমান হারানোর ভয় আছে। কি আছে? যারা বলেন কি আছে? ঈমান হারানোর ভয় আছে। ওই ঈমান হারানো অবস্থায় ওই সময় আমি মানুষের কাছে সত্যের কালেমার দাওয়াত দিতে থাকবো। যারা এই পথ মতো চলবেন, আমার হুকুম আমার কায়েম করবেন, আমার আদর্শ লিপির উপরে চলাফেরা করবেন, ওই ব্যক্তি বাঁচতে পারবে। আর যে যতই চালাকি করুক, চুরি করুক, দাড়ি করুক, মনে করে আমার পীর দেখে না, আমার আওলা পীরের আওলাদগণ দেখে না, মনে করবেন যেদিন ধরে খাইবেন সেদিন বুঝতে পারবেন তারা দেখে কি দেখে না। তারা দেখে কি? তারা দেখে কি দেখে না আপনি বুঝতে পারবেন। এ বন্ধুগণ, আমার নবীজি, নবীজির একজন প্রিয় সাহাবী আল্লাহর নবীজির কাছে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবীজি আমার মুসলমান করবার পর ওনার আকীদা শিখালেন, শোনো, আজ থেকে জীবনে কোনোদিন আর কোনো পাপ কাজ করো না। আজ থেকে কোনোদিন আর পাপ কাজের দিকে যাও না। আজ থেকে নামাজ পড়ো, হালাল খাও, সত্য পথে চলো। ব্যক্তিটা কি করতেছে দেখেন, সব কিছু করবার পরে একজনের এক খাদি খেজুর পড়ে গেছে। লোকটা লোভ সামলাইতে না পেরে বাজারে নিয়ে যে বিক্রি করে দিয়েছে। কি করে দিয়েছে? আল্লাহর নবীজির দাঁড়িয়ে চিন্তা করতেছে, কার নাকার খেজুর, কার নাকার খুরমা, এইটা বিক্রি করে আমি মসজিদে আল্লাহর ঘরে দান করে দিই। কি করে দিই? আমার নবীজি বলছে এটা নেওয়া যাবে না। ওই খেজুরের খাদি এনে ওই রাস্তায় নামিয়ে রাখেন। ওই ব্যক্তি কতবার, কতদিন, কত ঘন্টায়, কতবার পাক দিয়েছে তুমি জানো না, আমি সেইটা ভালোভাবে জানি। আমি সেইটা ভালোভাবে জানি। তুমি যাও, এটা থুয়াসো, রেখে আসো। এটার নামই তো ইসলাম। যারা বলেন এটার নাম কি? ইসলাম। তাহলে আমরা কি ইসলামী রাষ্ট্রে আছি? কথা বলেন, ইসলামী রাষ্ট্রে আছি? যদি ইসলামী রাষ্ট্রই থাকতো তাহলে 1000 টাকার নোট থাকলে যদি পড়ে থাকতো পরে পাওয়া যেত কি যেত না? পড়ে পাওয়া যেত। যদি রাস্তার উপরে পড়ে থাকতো তো ওটা কি পাওয়া যাবে না, এখন যাবে না। কিন্তু ইসলামী রাষ্ট্র যদি হতো, সমস্ত মুসলমানের আকীদার ভিতরে যদি থাকতো, তাহলে আপনারা আমরা পাইতাম। আমার কথাগুলো ভালো করে বুঝতে চেষ্টা করবে। ছোট অনুষ্ঠান, মাইকটা গিয়েছে গ্রামের বাইরে হয়। এ মুসলমান, গভীর মনোযোগ লাগান। আল্লাহর নবীজি এজন্য আমার কিবলা জানান, সেই আল্লাহর নবীজির আদর্শ কেন্দ্রিক দল গড়বার জন্য এখন জাকের পার্টির ঘোষণা দিয়েছিলেন। এখন এই জাকের পার্টির ঘোষণা যখনই আপনি আমি দিব, আর জাকের পার্টির আদর্শ কেন্দ্রিক কাজ আমি করব না, বলেন আমার কথায় কয়জন মানুষ আমার পীরের দরবারে যাবে? যারা বলেন কেউ যাবেনি, কেউ যেতে চাবে। কাউরির মনের ভিতরে কি আপনার উদয় হবে? কশ্চিনকালে উদয় হবে না। কারণ কি? আমি তো আসলে ইলমে শরিয়াত সম্পর্কে আমার জ্ঞান নাই। এ বন্ধুগণ, আসলে আরে ইলমে শরিয়াত কাকে বোঝানো হয়, ইলমে তরিকত কাকে বোঝানো হয়? কারণ আমার কিবলা জান হুজুর এই স্তম্ভকে 3টা খুঁটির উপরে দাঁড়ান করে রেখেছে। একটার নাম হলো ইসলাম। জোরে বলেন কি? ইসলাম। আর জোরে বলেন কি? ইসলাম। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি।
জোরে বলেন কি? শান্তি। ইসলাম শব্দের অর্থ হলো আত্মমানবতা। ইসলাম মানে শব্দের অর্থ হলো ধ্যান। ইসলাম শব্দের অর্থ নিজে না খায় অন্যরে। ইসলাম শব্দের অর্থ হলো দুঃখী লোকের পাশে দাঁড়ানো, রোগাক্রান্ত ব্যক্তির রোগকে নিরাময় করা, তার জন্য চেষ্টা করা, এর নামই তো ইসলাম। জোরে বলেন। কিন্তু আজকে আমরা দেখেন এই ইসলামটা আমার কেবলা জান হুজুর বলেছে, বাবা আমার এর ভিতরে আসলে ইসলাম আছে। আর এই ইসলামের স্তম্ভ হলো 5টা। কয়টা? 5টা। একটার নাম হলো কালেমা, একটার নাম হলো নামাজ, একটার নাম হলো রোজা, একটার নাম হলো যাকাত, আর একটার নাম হলো হজ। কটা হলো? 5টা। এই 5টা ইসলামের স্তম্ভ। এখন যদি কোন ব্যক্তি বলে আমি যাকের নামাজ পড়ি না, বলেন উনি ইসলামের ভিতরে থাকতে পারবে? যদি কোন ব্যক্তি বলে আমি মুসলমান, আমি যাকে, যদি ওই ব্যক্তি এবং যখন নবীকে বিশ্বাস না করে, তাহলে ওই ব্যক্তি কি আর ইসলামের ভিতরে থাকতে পারবে? এ বন্ধুগণ, তাহলে ইসলামের আকীদাগুলো আমাদের মানতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? পরে দেখবেন আমার কেবলা জান হুজুর লিখেছে বাবা ঈমান। জোরে বলেন কি? ঈমান কি কোরআনের ভিতরে আছে? এটা আমাদের আট্রসিয়ালাদের বানানো, জাকের পাটিয়ালাদের বানানো নাকি? ঈমান আনতে বলেছে কে? জোরে বলেন। আল্লাহ ঈমান আনতে বলেছে। কিসের উপরে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদর খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এর উপরে নেই ঈমান আনতে বলেছে। যারা বলেন এর উপরে নেই ঈমান আনতে বলেছে। ঈমান শব্দের অর্থ হলো কি? যারা বলেন না, ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস। এখন ঈমান আনতে গেলে কি করতে হবে? যারা বলেন কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এখন কি বিশ্বাস করবেন? সমস্ত কাজ বিশ্বাস। আস্তে কথা কি বলছি বুঝেছেন? কি কাজকে বিশ্বাস করবেন? কোন মানুষকে বিশ্বাস করবেন? কোন ব্যক্তিকে বিশ্বাস করবেন? এটাও তো আমাদের জানা দরকার। কথা কর না কেন? না কাউরির গায়ে পড়ে আলোচনা করতেছি, কষ্ট দিয়ে আলোচনা করতেছি? আমি বলছি না আজকে আমি তরিকা ভেঙে আলোচনা করব, যাতে আমার জাকের ভাইরাও কিছু শিখুক, জাকের বোনেরাও শিখুক, যারা বাইরে আছে এরাও কিছু বুঝতে পারুক যে না আমরা কি বিষয়ের উপরে আলোচনা করি, কেন আমার আট্রসি পীরের কাছে যে আমরা বায়াত হয়েছি। কি ঠিক আছে না? জানতে থাকুক, মানুষ বুঝতে থাকুক, যাতে আমার পরে রাগ হয়। হোক, ওয়াজ শুনেছি, ইবাদত বন্দেগী না করলে আল্লাহ আমাদের দোজখে দেবে। কিন্তু আসলে আমি ঈমানটা নিয়ে আসবো কার পরে? আমার কেবলা জান হুজুর বললেন ইসলাম। ইসলাম শব্দের অর্থ বুঝতে পারলাম, কিন্তু ঈমান শব্দের অর্থ তো বুঝতে পারলাম না। ঈমান শব্দের অর্থ আমি বুঝতে পারলাম না। আর ঈমান শব্দের অর্থ যখন আমি বুঝতে পারলাম না, কার উপরে বিশ্বাস নিয়ে আসবো, কার উপরে যাইয়া আমি সহি পানি আসবো, কার উপরে আমি ইয়াকিন করব, কি বস্তুর উপরে ইয়াকিন করব? আচ্ছা বলেন আমি সেজদা দিয়ে পাবো কি? কথা কয় না। এজন্য আমার কেবলা জান হুজুর বলতেন ঈমান আমল নবী মুস্তাফা আমার বিশ্বনী খাজা ফরিদপুরি বলতেন, মানে তিনি আল্লাহর নবীকে পেয়ে গেছেন।
তা আমি যা যদি পেয়ে যাই, আমার বস্তু আমি যদি পেয়ে যাই, মানে খাস বাংলা কথা, লাইভে অনেকে প্রোগ্রাম দেখছে, তারপরেও দেখুক, শুনুক, রাগ করবে না। মানে আমার যদি এখানে টাকা দিয়ে দেয়, যদি কয় যে হুজুর আর লাগবে না, তাহলে কি মুনাজাতের আর দরকার আছে? কথা কাট না কেন? আওয়াজ দেন না কেন? কেন হুজুর কেবলা নীতি বলেছে মাওলানাদের গালের ভিতরে হাত দেয়া দেখেন শুধু ডাল আর ভাত, বাবাদের একটু বেশি করে খাইতে দিন, একটু বেশি করে পয়সা দিয়ে। এর কারণ কি? কারণ এই আলেমরা একটু লুভি হয়, বোধের সত্য নাই তো তামাম বিশ্বের ভিতরে মুসলমানদের এই আকীদা ফিতনা ঝামেলা আসতো না। কেন আমরা নিজেদের স্বার্থের জন্য যখন তখন দলিল হাদিস পাল্টে ফেলাতে পারি, যখন তখন জালরে সহি করে দিতে পারি, সহিরে জাল করে দিতে পারি। যেই দেখে আমার জাল সহি হয়ে যাচ্ছে, 10 জন মেনে নিয়েছে, আরেকজন ইমাম যেই ধরতে যাবে ওর সঙ্গে সঙ্গে গলার টুটি ধরে কব ও বেদাতি, এই জন্য আমার দেখতে পাইতেছে না, ও কি ও বেদাতি, এই জন্য আমাকে দেখতে পাইতেছে না। আসলে আদতে কিন্তু তা। আপনারা নেটে কয়েকদিন দেখতেছেন ইয়ং যুবক মানুষ, কি মানুষ, ফলো করেন, আমার দিকে তাকান, ইয়ং যুবক, কিছু যুবক আমার নবীজির সালাতু সালাম নিয়ে অনেক ব্যঙ্গ করতেছে। যারা বলেন করে কি করে না? এই পিছনে কার আইকেন শয়তানি করে একটু দেখেন তো। একটু খেয়াল করেন, বাস্তবের দিকে তাকান। এই সালাতু সালাম কেন আমরা নবীজির ইজ্জত নিয়ে সিনেমিনি খেলবো? আল্লাহ কিন্তু একটা কথাই বলেছে, আমার নবীকে আমি ইজ্জত হানি করি নাই, কেন আমার নবীকে আমি ওইভাবে তৈরি করেছি যেভাবে আমি আল্লাহ হুকুম নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, কথার মোড় ঘুরে যায় এদিক তো ওদিক, খেয়াল চলে গেলে এখন জিজ্ঞাসা করি আপনাদের কাছে, বলেন আমরা ঈমান নিয়ে আসবো কার পরে? জোরে বলেন। আল্লাহর দেখছেন কয়জন? হাত তুলে একটু দেখান তো। একজনও দেখেন নাই? একজনও দেখেন নাই? সর্বনাশ। তাহলে আল্লাহর উপরে তো ঈমান। যারে দেখি নাই দুই নয়নে তারে বুঝিব কেমনে? যারে দেখিনি দুই নয়নে তারে আমি ভজিব, পালাম নাই এই জগতে, পার হব তার পিছ ধরে কেমন করে? কথা বোঝেন নাই? আরে জীবনে কোনদিন আমি পাই নাই, কোনদিন আমার সঙ্গে মেশে নাই, কোনদিন আমার কথা শোনে নাই, আমার সঙ্গে বন্ধুত্বই নাই, তারে আমি বরণ করতে পারলাম না, তারে আমি কিছুই করতে পারলাম না। আমি যদি বলি যে ওর সঙ্গে আমার মহব্বত, ওর সঙ্গে আমার কিয়ামত হয়ে যাবে, হবে? কথা বলেন, সম্ভব? তাই দেখি নাই দুই নয়নে ভজিব কেমনে? তাইলে আমরা আল্লাহকে দেখি নাই, তাইলে আমরা ভজতেও পারতেছি না। তাইলে দেখতে হবে কাকে? দয়ালু দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। ও মা, তাহলে নবীও সরে গেছে। নবীরে দেখছেন কয়জন? একটু হাত তুলে দেখান তো। তাও আমার কেবলা জান হুজুর বিশ্ব আলী খাজা ফরিদপুরি, তিনি তো দেখেছেন। তিনি কি? তাই তিনি গজল গেয়ে গেছে যে জাহান্নামে পড়ে থাকি দিলে নাহি ভয় রাখি, নবীর এশকে মুহাম্মদীর মালা যদি গলায় রয়। তাহলে ওই নবীর প্রেম যদি আমার গলায় থাকে, তো দোজখের আগুনকে আমার ধরতে পারবে? আল্লাহ বলছেন। এবার আসেন কোরআনের ভিতরে ঢুকে অনেকক্ষণ গল্প করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি হাবিবিকুমুল্লাহ, তাহলে আমার হাবিবকে তোমরা ভালোবাসো। কাকে? হাবিবকে। হাবিবকে যারা পেয়ে গেছে বা পাওয়ার আশা আমাদের আছে না নাই? আছে। যারা বলেন আছে। কয়দিন কেঁদেছেন, কয়দিন না খেয়ে রয়েছেন, কয়দিন হাওমাও করে বেরিয়েছেন। আমরা তো 24 ঘন্টার ভিতরে মনে হয় 25 ঘন্টা সংসারের পিছনেই দৌড়াইতেছি। কিসের পিছনে দৌড়ায়? সংসারের পিছনেই দৌড়াইতেছি। সংসারের পিছনে দৌড়ায় যদি নবীকে পাওয়া যাইতো, কাকে পাওয়া যাইতো? নবীকে পাওয়া যাইতো। তাইলে ওলি আল্লাহগণ বাড়ি ছাইড়া, যেমন তাকিয়ে দেখেন
শেখ ফরিদ নাম শুনেছেন না? শেখ ফরিদ 9 বছরের যুবক, যেমন ব্রিলিয়ান্ট একটা ছাত্র ছিল, এত ব্রেনি ছাত্র আর পাওয়া যায় না। উস্তাদ জবান দিয়ে একটা কথা বলতে দেরি হয়, শেখ ফরিদের ব্রেনে এটা গেতে যেতে সময় লাগে না, বরঞ্চ উস্তাদকে ব্রেক করে দেয়। উস্তাদ জি, আপনি যেই কথাটা বললেন এর সেন্টেন্স বা এর এই জিনিসটা এমনি অ্যাবিলিটি এমনি টানতেছে না। তখন উস্তাদ চুপ হয়ে দাঁড়িয়ে থেকে কান্না, উস্তাদের তো ভেবে চিন্তে উত্তরে দিতে হবে। কথা বলেন, দিতে হবে কি হবে না? আর বোঝে না, দিতে হবে কি হবে না? তুমি আরবি প্রভাষক, উনি দাঁড়িয়ে যখন বলছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা, সূরা কাহাফের ভিতরে আছে, বেশি দূরে নাই। তুমি নিজেকে চিনতে শেখো, আল্লাহকে চিনা সহজ হয়ে যাবে। তখন বলছে উস্তাদজি একটু দাঁড়ান, আমি যদি নিজেকে চিনতে পারি তাহলে আল্লাহকে যদি চেনা হয়ে যায়, তাহলে আমি নিজেকে চেনার জন্য তো আমার ওসিলার দরকার হবে। আমার আল্লাহকে চিনতে হলে তাহলে আমাকে কি করতে হবে? না, আমাকে আল্লাহকে চিনতে হলে তাহলে আমাকে নিজেকে চিনতে হবে। নিজেকে যদি চিনতে হয় তাহলে আমাকে একা একা থাকতে হবে। তখন মাস্টার মানুষ, আরো তো ছাত্ররা আছে, বলছে হ বাবা এরা আমি কিছু হবে নাইলে তো আল্লাহ চিনা। শেখ ফরিদের মতো আল্লাহর ওলি তাকিয়ে দেখেন, বাড়ি ছেড়ে দিলেন। উস্তাদ বলে শেখ ফরিদ কোথায়? কয় ফরিদ বাড়িতে না, উনি বাড়ি ছেড়ে চলে গেছে। কি গেছে? কাকে খুঁজতে গেছে? জোরে বলেন, আরো জোরে না। মান আরাফা নাফসাহু, যদি নিজেকে চিনতে পারা যায়, কাকে চিনতে সহজ হয়ে যাবে। আমি আগে নিজেকে চিনবো, কোন কায়দায় চিনা যায়, কোন কায়দায় চিনা যাবে। নিজেকে চিনতে গেলে তো নিজের অনেক সাজা দিতে হবে, কষ্ট দিতে হবে। শেখ ফরিদ চাইয়া দেখেন, এক মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া দীর্ঘদিন ধরে তিনি পড়াশুনো কইরা জঙ্গলের ভিতরে উনি চিন্তা করলেন, এলেম যতটুকু দরকার আমার অর্জন করা হয়ে গেছে, এখন আমাকে নিজেকে চিনতে হবে। শেখ ফরিদ বললেন, এখন যদি আমি আল্লাহকে চিনতে চাই, আমি যদি আমার নিজেকে চিনতে পারি তাহলে আল্লাহকে চিনা হয়ে যাবে। তাইলে আমি আজ থেকে আমার দেহের উপরে টর্চার লাগাবো, আমার এই 3.5 হাত বডির উপরে এত পরিমাণ কঠিন আঘাত শুরু করব, যতক্ষণ পর্যন্ত না মদিনাওয়ালা আমার সঙ্গে দেখা দেয়। শেখ ফরিদ গর্ত একখানা খুঁজে নিলেন, কুয়া। কি খুঁজে নিলেন? কুয়ার ভিতরে বিরাট মোটা গাছের শিকড় দিয়া 2টা খাপ তৈরি করলেন। দাদা, যেই খাপের ভিতরে পা ঢুকাইলে আর পা বেরোবে না। এবার আস্তে আস্তে করে বন্ধুগণ কুয়ার ভিতরে মাথা ঠেলে দিয়ে পা উপরের দিকে, পা কোন দিকে? কুয়ার মাঝখান বরাবর যাইয়া ওখানে বৈশা ওখানে আর ওইভাবে থেইকা কিছু সময় থাকে আর আল্লাহ আল্লাহ জিকির করে। আল্লাহ দেখ, তোরে পাবার জন্য তুই তো বলেছিস কুলুবুল মুমিনিনা আরশিল্লাহ, তোর মুমিন হতে গেলে তুই দেহ মন সব চাস, জীবন যৌবন সব তোর কুরবানি করে দেওয়া লাগবে। আল্লাহ তাকে দেখ, আমি শেখ ফরিদ আজকের থেকে প্রতিজ্ঞা করেছি, আজ থেকে তোর পাওয়ার জন্য আমার জীবন, আমার যৌবন, আমার স্বাদ, আমার আল্লাহ সব আমি আল্লাহ তোর বিসর্জন করে দেব। দে আল্লাহ দেখা দেখ। শেখ ফরিদ মাথা কান জমিনের দিকে দিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। শেখ ফরিদ যখন আর সহ্য করতে পারে না, মাথায় রক্ত উঠে যাবে বাল, ওই সময় উঠে বসে কয়, আল্লাহ আজ কত বছর হয়ে যায় এইভাবে নিজের শরীরকে কষ্ট দিই, খাই না, কিন্তু আমার কিছু বেশি বেশি খাওয়া হয়ে যাইতেছে। শেখ ফরিদ বলছে, আজ থেকে খাওয়া বন্ধ, যতদিন তুই আল্লাহ আমারে না দেখা দিবি ততদিন পর্যন্ত আমি শেখ ফরিদ আর খাবো না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই গাল দিয়ে আর কিছু। শেখ ফরিদ দেখেন একটা কাঠের রুটি তৈরি করলেন। কিসের রুটি?
কাঠের রুটি তৈরি করে গালের ভিতরে পড়ে জঙ্গলের ভিতরে কান্দে নামাজ আদায় করে আর নিজের শরীরের উপরে টর্চার শুরু করে। আল্লাহ দেখা দে, আমি শেখ ফরিদ তোরে দেখতে চাই। 12টি বছর পরে শেখ ফরিদ আর নড়তে পারতেছে না। শেখ ফরিদ কয় মারাই তো যাব, তাইলে আমি ঝুইলা ঝুইলা মারা যায়। উনি পা আবার সেই রশিতে লাগিয়া এবং দেখুন এই কুয়ার ভিতরে মাথা ঠেলে দিয়ে, কিসের ভিতরে? কুয়ার ভিতরে মাথা ঠেলে দিয়ে উনি আবার আল্লাহ আল্লাহ নামের জিকির শুরু করেছে। আল্লাহ তাকায় দেয়, 15টা দিন হয়ে যাবে, একটু কিছু খাই না। আল্লাহ তোর কি মায়া লাগে না? আমি নাকি আশরাফুল মাখলুকাত, আমার কি তোরে দেখতে মনে চাই না? আমারও তো তোরে দেখতে মনে চায়। আয় আল্লাহ। হঠাৎ করে দেখে শেখ ফরিদের পা যেন কোন ব্যক্তি ধইরা উপরের দিকে টানতেছে। শেখ ফরিদ আনন্দ, মনে হয় আমার আল্লাহ আমার পা ধইরা টানে। কে ধইরা টানে? পা ধইরা টানে। শেখ ফরিদ দুইটা এসে দেখে এক মহিলা 85 বছরের বুড়ি। 85? শেখ ফরিদ কা এই বুড়ির গায়ে এই শক্তি আমার ঠ্যাং ধরে উঁচু করে ফেলালো। আমি আজকে 12টা বছর, 9 বছর আর 12 কত হয়? 9 আর 12 কত? 21 বছর না? 21 বছর বয়সের যুবক রে মহিলা টুটকায় উঁচু করে ছুঁয়ে বলছে, বাবা নিজের জীবন নিজে হত্যা করো কেন? আল্লাহকে এইভাবে কোশ্চিন কালেও পাওয়া যায় না। আল্লাহকে যদি পাইতে চাও তো তুমি ওই আয়াতের দিকে ফলো করনি। কয় কোনটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সূরা কোনটা? হারে আল্লাহ, জাকের ভাইরাও জানেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। যদি তোমরা আমি মাওলাকে পাইতে চাও, সূরা জারিয়াত কথা বলেন না কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন নিজেই বলছে আমাকে ওসিলা ছাড়া পাওয়া সম্ভব। তখন শেখ ফরিদের মাথার ব্রেনের মধ্যে কাজ করেছে, তাও তো কথাটা ঠিক। তো ওসিলাটা আবার কি জিনিস? ওসিলা কই? ওসিলা কই? কয় ওসিলা খুঁজতে থাকো। 12 বছর জঙ্গলে ওসিলা খুঁজে বেরিয়েছে। কোরআনকে ওসিলা বলে মেনেছে। কি কে? নামাজকে ওসিলা করেছে, গাছকে ওসিলা করেছে, পশুকে ওসিলা করেছে। আল্লাহ কোন জিনিস ওসিলা করলে? দয়াল নবীজিকে ওসিলা করেছে। বুড়ি আবার সে দেখা দিয়ে বলছে, বাবা শুধু ভুল করো কেননা ওই ব্যক্তিকে পেতে গেলে ওই ব্যক্তি পাওনেওয়ালা ব্যক্তি হলো তার মধ্যস্থল ওসিলা। যাও এই জামানায় একজন পাগল আছে, ওর দরবারে যাও, যা গোলামি কর বাবা, সেই পারবে তোমার মদিনাওয়ালার সঙ্গে দেখা করতে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর সুবহানাল্লাহ। সেই পারবে কাকে দেখাইতে? মদিনাওয়ালাকে দেখাইতে পারবে, তাছাড়া পারবে না। বাস্তব যেটা বলতেছি খুব খেয়াল করবেন, মা বোনেরাও খেয়াল করবেন। আল্লাহকে পাওয়া তো সহজ না। আবার 5 ওয়াক্ত নামাজ পড়েই মনে করি আল্লাহকে পেয়ে যাব, বেহেশতে পেয়ে যাব। দোজখ আমাদের জন্য হারাম হয়ে গেছে। অত সোজা না, অত সোজা নয়। বেহেশতে পেতে গেলে অনেক কষ্ট করতে হয়, আকীদার দিক থেকে, আখলাকের দিক থেকে, আমলের দিক থেকে, সলার দিক থেকে, জবানের দিক থেকে, চোখের দিক থেকে, সব দিক থেকে আকীদাগত এমন কায়দা হতে হবে যে আপনার দ্বারা আরেকজন কষ্ট পাবে না। সব সময় আপনার মুখে থাকবে আল্লাহ আল্লাহর নাম হরদম হরগে, এবং আপনার আমার ভিতরে থাকবে দয়াল নবীজির প্রেম, ভক্তি, ভালোবাসা, মহব্বত। একটু মহব্বতের দুরূদ পড়েন না, সামনে এগিয়ে আসেন। বাইরে যারা আছে আমি বুঝতে পেরেছি আজকে প্যান্ডেল বসতে পারবে না, অনেক লোকের সমাগম হয়ে গেছে। একটু মহব্বতের দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবান খুলে দুরূদ পড়লে কি বেজার হবে আল্লাহ? না। জোরে বলেন বেজার হবে? না। কে বেজার হবে না? আল্লাহ। আল্লাহ বেজার হবে না, আল্লাহ বরঞ্চ খুশি হবে। ঠিক। জোরে বলেন কি হবে? খুশি হবে। যেই জামানায় এই মিলাদটা চালু ছিল, তাকিয়ে দেখেন সেই জামানায় রোগ ছিল না। ঠিক। যেই জামানায় মিলাদটা চালু ছিল সেই জামানায় মানুষ দিয়ে মানুষের কোনো ভয় ছিল না। যেই জামানায় মিলাদটা চালু ছিল
প্রত্যেকটা সমাজের ভিতরে তাকিয়ে দেখেন তাদের ভিতরে মিল ছিল। ছিল কি ছিল না? সবাই ঐক্যবদ্ধ ভাবে দৌড়িয়ে চলে গেছে। সে সময় মানুষ এত আকীদার দিক তাকান নাই, এত বিয়াদবি হন নাই, এত বদমাইশি হয় না, এত চুরি ডাকাতি হয় না, এত মিথ্যা পাপাচারি হয় নাই। যত দিন আসতেছে তত গাছের ডালপালা বাড়তেছে আর ঝড় আফান গুছিয়ে আসতেছে। মনে করেন না যেমন রুহু তেমন আজরাইল, যেমন রুহু তেমন আজরাইল, এটা মনে করে রেখে, এটা বাস্তব। মুসলমান ভাইয়েরা, বুড়ি বলতেছে যাও ওই ব্যক্তির বাড়িতে যাইয়া গোলামি করো। শেখপুরি দেশে ওনার গেটের দরজায় দেখে হাজার হাজার মানুষের দরবারে কত সুন্দর নরনারী পুরুষ মহিলা সবাই তার খেদমত করতেছে। বাড়ির দিকে তাকায়, গাড়ির দিকে তাকায়, কয় এই ব্যক্তি যদি আল্লাহরে পায় আমি পাবো না কেন? আর এই ব্যক্তি যে আল্লাহ পেয়েছে ওই বুড়ি বুঝলো কি করে? এরা ওই ব্যক্তি তো আল্লাহর নবীর, এই ব্যক্তি তো আল্লাহর নবীরেও পাবে না, কারণ এই ব্যক্তি তো বিল্ডিং এর ভিতরে থাকে। কিসের ভিতরে? বিল্ডিং এর ভিতরে। জোরে বলেন। বিল্ডিং এর ভিতরে, অট্টালিকা এসির ভিতরে বসবাস করে। এই ব্যক্তিকে তো আল্লাহ পাওয়া সম্ভব নয়। কেননা আমার নবীজি ডেকে ডেকে বলতেছেন, ও মুসলমান, আল্লাহকে পাবার জন্য সবকিছু বিসর্জন দিতে, কিন্তু এই ব্যক্তি তো বিসর্জন দিতে পারে নাই। এ বন্ধুগণ, শেখ ফরিদ দরবারে যাই গেছে, বলছে বাবা আপনি কোথা থেকে আসছেন? আপনার নাম কি? কয় আমার নাম ফরিদ। কি জন্য আসছেন? কয় আপনার দরবারে গোলামি করতাম। কয় বাবা আমার দপ্তরে আপনার জন্য গোলামির কোন জায়গা নাই। শেখ ফরিদ বলছি কেন না, আমি কি আপনার মুরিদ হইতে পারি না? শেখ ফরিদ বলছে বাবা না, আপনার মতো মুরিদ। আর উনার পীর বলতেছে না বাবা আপনার মতো মুরিদের দরকার নাই, আপনি এমন মুরিদ, আপনি আর একানিষ্ঠ মুরিদ, ওই মুরিদের কোন প্রয়োজন। আমার দপ্তরে কাজের অভাব নাই, আমার দপ্তরে কোনো কিছুর অভাব নাই। যাও বাবা চলে যাও, তরিকা নাও, কালেমা পড়ো, বায়াত গ্রহণ করো, যা করার দরকার আমার কাছ থেকে করে নিয়ে তুমি বাড়িতে যাই আমল করো। আল্লাহ আল্লাহ রাসূল আপনার বাড়িতে ভাঙ্গা বেড়ায় দেখা দিবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যান বাবা, তরিকা নিলেন, এবার খানা খাতি যান। শেখ ফরিদ দরজার মুখে দাঁড়াইয়া আপন মুর্শিদ কোন ইবাদত করতে পারে না। বাবারে তুই যাস না, কয় না তুমি আমার গুলামি দিবা, না হয় আমি এই দরবার ছাড়বো না, তোমার ঘুমাইতেও দেব না, তোমার ইবাদত করতেও দেব না, তোমার নামাজ পড়তেও দেব না, তোমার খাইতেও দেব না, তোমার জ্বালায় জ্বালায় আমি থব না। তুমি কি বলতে চাও আমার সঙ্গে বলো, আমি একটা কথা বাস্তব করে বলে যাই, যদি তুমি আমার তোমার গোলামি হিসেবে না কবুল করো, আমি তোমার কোনো কায়দায় ছাড়ে দেব না। আপন মুর্শিদের একানিষ্ঠতা থেকে দেখিয়া বলতেছে বাবা তুমি কার দেখতে আইছো? কয় আমি তোমার গোলামি করতে আইছি, শুধুমাত্র আমি মদিনাওয়ালা নবীকে পাবার জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে পাওয়ার জন্য? মদিনাওয়ালা নবীকে পাবো বলে আমি তোমার নিকটে এসেছি, তুমি আমার ছাড়াই দাও। তো বলছে বাবা পারবা? প্রত্যেক দিন রহমতের সময় যে পানিটা, ওই পানিটা তুমি আমার গরম করে দিবা। এক ওক্তর পানি। কয় ওক্তর? আর কোন ওক্তর পানি গরম করার দরকার নেই, আমার সমস্ত ওক্তর পানি গরম করার মানুষ খাদেম আছে। তো বলছে হ বাবা আমি ওইটাই পারবো। কয় ভেবে দেখো। কয় হ বাবা পারবো। কয় কয় বছর করতে পারলে? কয় বাবা কম পক্ষে তো 7 বছর করেন। কয় বছর? 7 বছর করেন। তো বলছে গরম করে দিতে পারলে কি হবে? কয় মদিনাওয়ালা নবীর সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। শেখ ফরিদ তো আনন্দে আত্মহারা না হইলে কি হবে? কয় 7 বছরের খেসারত আমি দিয়ে দেব। তখন শেখ ফরিদ বলছে ঠিক আছে হুজুর, আমি আপনার এখানে গোলামি করবো, আমার মনের ভিতরে কোনো কিঞ্চিত এদিক ওদিক হবে না, আপনি আমাকে একটু দয়া করে একটু আশ্রয় দেন। বলছে এই নাও বাবা, এই হাড়িটা দিলাম। সেই সময় কি টিনির হাড়ি পাওয়া যাইতো? এনামেলের পাওয়া যাইতো? স্টিল পাওয়া যাইতো? সিলভার কিছু পাওয়া যাইতো? প্লাস্টিক
শুধু পাওয়া যায় তো কাঁসার আর মাটি। মাটি কাঁসার মাটি আপনি সারা জীবন কাঁসার থালে কাঁসার গ্লাসে আপনি আছে পানি খান, দেখেন আপনার পেটে গ্যাস থাকবে না। ঠিক কিন্তু আসলে সেই জিনিসটা আমরা পাবো কই? কেন আমার বাপ দাদা যে অভাব পড়েছে বিক্রি করে দিয়েছে। কি করে দিয়েছে? আর এটা আস্তে আস্তে টানতে টানতে বিদেশ টেনে নিয়ে চলে গেছে, আমাদের দেশে আর নেই। যদি দুই একটা কাঁসার থাল দুই একটা বাড়িতে পাওয়া যায়, তো এমন জঙ্গের জং রে 7 দিন ধরে মনে করেন যে হাতুল দিয়ে পিটাইতে হবে, তারপরে জং গুলো উঠবে। বলেন ঠিক না বেঠিক? এই জন্য হুজুর কেবলা জান আমাদেরকে আরেকটা বাসনে খাওয়া শিখাইছে, বাবা যেহেতু আপনাদের কাঁসার থালে খাওয়া কষ্ট হয়ে যাবে, তো পেটে রোগ না বাঁধাইয়া আপনার একটা কাজ করেন, মেটে বাসনে খান। কিসে খান? মাটির বাসন। মাটির বাসনে আপনি খাবার খাবেন, দেখুন ওইরকম নিয়ামত বা স্বাদ পাবেন। খেয়াল করবেন আপনি দরবার শরীফে যে যখন আপনার তাবারক দেয়, মনে হয় এইটুক তাবারক খেয়ে পারতাম না, এই খেয়ে কি হবে, এত দূর থেকে আইছি, খাবো তো এক বাসন। আপনি যতই খান না কেন আপনার পাতের থেকে ভাত কমে না, কি হয় না? কম হয় না, ভাত বরঞ্চ বাড়তি আছে, মনে হয় আমি খাইতেছি। আর যেই মাত্র খাওয়াও শেষ, মনের ভিতরে একবারের জন্য চাই না, আমার অন্তরে তো চাই না, আপনাদের কি হয় তা জানি না, মনের ভিতরে চাই না যে আর একটু যে নিয়ে আসি না, চাই না। এটা হলো আল্লাহর একটা নিয়ামত। কিছু আকীদাগত দিক থাকতে হয়, আকীদাগত দিকও তো আমাদের নেই। আমার কেবলা জানের আকীদা, আমি জাকের পার্টি করি, আমার নেশার আমাকে ভালো করতে হবে। জবরন করা লাগবে কি লাগবে না? লাগবে। বাস্তবে বলতেছি, আমার আকীদাগত সুন্দর হতে হবে, আমার কথা ভালো হতে হবে, আমার জবান সত্য করে চলতে হবে, আমার নেশার সমস্ত কিছুগুলো ভূত ও পবিত্র করতে হবে। আর যদি আমি আস্তে আস্তে এর পেছনে মেহনত করতে থাকি, খেদমত করতে থাকি, ওর পেছনে একটু যদি দিক নির্দেশনামূলক ভাবে তাকিয়ে থাকি, তাহলে দেখবে না আপনার বাইরের যত রকমের গুনাহ আপনাকে জড়িয়ে ধরতে পারবে না। মুসলমান ভাইরা, শেখ ফরিদ মেটে বাসন থেকে চিন্তা করলেন এই তো বড় পরীক্ষা। কেন এটা আমি তো দেখেছি আমার মারা মুড়ি ভাজতে যে টাস টাস করে ফেটে যায়। শেখ ফরিদ প্রতিদিন পানি গরম করার রহমতের সময় ওনার পীরকে দেন। হঠাৎ করে যখন 7 বছর পূর্ণ হয়ে যাবে, শেখ ফরিদের মনে বড় আমার স্বাদ আছে, সাধ্য নাই রে স্বাদ আছে, যাইব কেমন করিয়া, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহুম্মা শেখ ফরিদ তাহাজ্জুদের সময় উঠে সারা রাত ধরে ইবাদত করে। ওই দিন শেষ রাত, শেখ ফরিদ আর ঘুমায় না, সারা রাত তাসবিহ টেপে সারা রাত ইবাদত বন্দেগী করে। আজকে রাত্রের পরেই তো আমার মদিনাওয়ালা নবীর সঙ্গে দেখা হবে। হঠাৎ করে রহমতের সময় কিছু সময় আগে পানি যেই সময় গরম করে, সেই সময় তো ঘড়ি ছিল, ঘড়ি ছিল না। যে অনুমানে উঠে সেই অনুমানে উঠিয়া এ বন্ধুগণ যেই মাত্র চুলার উপরে পানি দিয়েছে, পানি দিয়ে গরম করতে শুরু করেছে, অমনি খপ করে তলার থেকে খসে সকালবেলা ফজরের নামাজের পর হুজুর ডাকতেছেন, বাবা শেখ ফরিদ, জি বাবা হাড়িটা নিয়ে আইস। ওই হাড়ির ভিতরেই তো নবী রয়ে গেছে। কয় বাবা হাড়ির তলা খুলে পড়ে গেছে। কয় তার নবী মদিনায় চলে গেছে।
মদিনার নবী। এতদিন ধরে আমি তোমার ওই হাড়ির ভিতরে কত কায়দা করে নিয়ে আসতেছি, আর যেই মাত্র বাড়ির কাছে নিয়ে আসলাম অমনি হাড়িটা ফাটাই ফেললা। ধর্মিয়া একটা কাম করলো, তুমি কি করছো? সুবহানাল্লাহ বলে। ওলি আল্লাহর ধমকের ভিতরে অনেক প্রেম থাকে, সেরা বলে থাকে কি থাকে না? যারা আল্লাহর প্রিয় মাকবুল, এদের দেখবেন মুখে সবসময় হাসি থাকে। ঠিক। যারা বলেন কি থাকে? হাসি থাকে। রাগ করলেও হাসে, না করলেও হাসে, অপরাধ করলেও হাসে, না করলেও হাসে। কিন্তু সেই নেসারে আমি বিশ্ব জাকের মন্দির, জাকের পার্টি করি, আমার কেবলা জানের আওলাদ, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আমার দিকে মিসকি মিসকি হাসে, অপরাধ করলেও হাসে, না করলেও। এখন আমার কি হওয়া দরকার? আমি কি সবসময় হুরগিরে দিয়ে থাকবো? এটাই কি আমার আদর্শ? এটাই কি আমার চরিত্র? তাহলে আমি কোন ইমামের গোলামি করি যে তার আদর্শের সঙ্গে আমার আদর্শের কোন মিল, যারা বলেন কি নাই, মিল নাই। আজকে যেমন সমাজে আলেম উলামারা প্রায় ওয়াজ করে যায়, মা বোনেরা যারা আছেন আপনারাও খেয়াল করতে থাকেন, আল্লাহ কিন্তু স্বামী স্ত্রী হিসেবে দুইজনকে দুইজনের ভিতরে পাঠিয়ে দিয়েছেন। এর ভিতরে দিয়ে স্বামীর কর্তব্য যেমন আপনাকে দেখা, আপনার কর্তব্য যেমন স্বামীকে দেখা, দুজন দুজনের প্রতি যদি কোনো প্রকার কিঞ্চিত পরিমাণ অবহেলা হয়ে যায়, তাহলে কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনাকে আমাকে হিসাবদারি করা লাগবে। যারা বলেন লাগবে কি লাগবে না? হিসাবদারি করা লাগবে। এজন্য বলতেছি, তাকায় দেখেন সমস্ত মুরিদরা চমকে উঠেছে। শেখ ফরিদের হাতে কি হাড়ি? যারা বলেন মাটির হাড়ি, মাটির বাসন। এটা নিয়ে বলছো হুজুর কাম তো শেষ। কই করছো কি মিয়া? এতদিন দইরা দইরা মদিনার নবীরে নিয়ে আসা কোথায় রাখছি? হাড়ির মধ্যে রাখছি। মনে করছি আজকে মুখটা খুইলা তোমারে দেখাবো, আর অমনি হাড়ির তলা ভাঙ্গা হলাইছো। করছো কি মিয়া? হুজুর কি করতা? কই তাহলে আর কি বলবো বাবা, ওয়াদা তো আর খেলাপ করা যায় না। তা আসেন এইদিকে আসেন। আপনি কি আল্লাহর নবীরে দেখতে চান? ওনার পীর এইভাবে টেনে কথা বলতেন, চান? হ বাবা, যদি চানে তাইলে নতুন বাসনটা নিয়ে যে আবার পানি গরম করতে থাকেন। বাবা কয়দিন? বাবা আবার 7 বছর। কয় বছর? আল্লাহর ওলিদের গুলামি করাও করা নাই মিয়া। আমরা আল্লাহর ওলিদের গুলামি করি না, ছাই করি। হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান যে কথাগুলো বলতেছে, আমরা সেই আকীদা পূর্ণই আছি? কোন নেতা আছি না, কোন আলেম আছি না, কোন জাকের ভাই না, কোন জাকের বোন আছি? আমাদের ভিতরে আমাদের চেহারার দিকে তাকাইলে একটা জাকের ভাই মনে করে যে একজন রাক্ষস আসতেছে। কথা কন না কেন? আগের কে জাকের ভাইগুলো আজ থেকে 15 বছর 20 বছরের আগের এক জাকের ভাই আরেক জাকের ভাইরে দেখলে, এক জাকের বোন আরেক জাকের বোনরে দেখলে কেঁদে ফেলিয়ে, কেঁদে দুইজন দৌড়িয়ে যে তারা কুলাকুলি করে কেঁদে ফেলে, তো পুরে তোর কতদিন পরে দেখছি মনে হয় না, আমি মনে হয় 1 যুগ পরে তোর সঙ্গে আবার দেখা হয়েছে। আর আমরা একটু খেদমত 2 টাকা বেশি করে দিতে পারলে বড় বড় নেতা যেখানে বিয়াদবি বদমাইশি আমাদের সবসময় মনের ভিতরে আশঙ্কা চলতেছে। মনে করেন হিজবুল্লাহর ইমাম ছেড়ে দিয়েছে, ছাড় কিন্তু দেবে না। যাকে পার্টির চেয়ারম্যান না ভাইস চেয়ারম্যানও ছেড়ে দিয়েছে, ছাড় দেবে না। সাবধান। কি সাবধান? আমাদের সাবধান থাকতে হবে, কারণ তিনি ছেড়ে দেন কিন্তু ছাড়। কিন্তু হিজবুল্লাহর ইমাম ছেড়েও দেবে, ছাড়ও দেবে। কিন্তু হিজবুল্লাহর যিনি বর্তমান ভাইস চেয়ারম্যান, জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয়, ছেড়েও দেবে না, ছাড়ও। কেন বাঁশের থেকে কুঞ্চি সোজা হয়, শক্ত হয় না নরম হয়? জোর হয়, শক্তি হয়। তাহলে বুঝতে হবে যে কুঞ্চি। মুসলমান ছেড়ে তো ভালো শোনা, ঘুম আসতেছ তো মনে হয়। বন্ধুগণ, শেখ ফরিদ বলছে বাবা শুধু কি তাই নেই, কয় বাবা কিন্তু নামাজ ছাড়তে পারবেন না, কোন হুকুম ওয়াজিফা কালাম ছাড়তে পারবেন না। 7 বছরে একদিন যদি আপনার পানি গরম করতে অভাব থাকে,
আপনি কিন্তু মদিনাওয়ালা নবীকে পাবেন না। মদিনাওয়ালা নবীকে বিপদ বেশি না কম? কথা কয় না। 7 বছর আবার পূর্ণ হতে চলেছে। 7 বছর যখন পূর্ণ হতে যায়, এবং তখন যেই রজনীতে 7 বছর পূর্ণ হলো, ওই পূর্ণ হবে ওই রাত্রে 12টার দিকে, এবং তখন বাংলাদেশে একটা ঝড় এসেছিল। এই ঝড়ের নাম হলো আম্মান না আফফান? কথা কন না কেন? এই হাফান নামটা কিডা ছিল? আমফান নাম দিয়েছে। আমফান নামটা হইল কই? এ তো মানুষের মন গড়া না। কি ঠিক আছে না? না রাগ করলেন আমার কথায়? কেন ঝড়টা যে আসবে দুনিয়ার কেউ তা আমরা 27-এর দিন আরো মনে করতেছি আজকে আল্লাহ লাইলাতুল কদরের রাত, আজকে এমন ইবাদত করবো যেন আল্লাহ আরশ থেকে নেমে মসজিদের উপর এসে ধপ করে খসে পড়ে। আল্লাহ বলছে দাঁড়া, তোরা ইফতারি করতে থাক, আমিও সেজে গুজে নিচ্ছি। কি ওই দিনটা কি দিন ছিল? কথা কয় না। ও না, আপনারা এখানে অনেকেই জানেন না, কারণ আপনাদের এলাকায় তো এই ঝড়টা হয়নি। ওটা আমাদের চৌগাছা দিয়ে বেরিয়ে চলে গেছে। সবাই জানে ওই দিন সবাই জান দিয়ে ধুকধুকানি তো ওই প্রকার একটা গোল আকারের ঝড় হইয়া এত পরিমাণ বৃষ্টি হয়ে গেছে যে সেই জামানায় এত ম্যাচ ছিল না। কি ছিল না? কথা কয় না। ম্যাচ ম্যাচ দেশলাই বলে, এখন বলে গ্যাস লাইট। ম্যাচ বললে অনেকে বলছে ম্যাক ম্যাক, মেঘ না ম্যাচ। আচ্ছা, এরপরে এসেছে কি দেশ লাইট, তারপরে হয়েছে গ্যাস লাইট। এর আগে ছিল পাথরে ঠুকা। যারা বলেন কি এর ঠুকরি পাথরে পাথরে ঠুকা। এর আগে আরো একটা নাম ছিল, তার বলতাম না আপনাদের, থাক। কেন আপনারা যখন এই তলের খবর জানেন না, তাহলে চাকের পার্টি বলেও আপনাদের কোনো লাভ নাই। হাজার বুঝলু ওই শুধু বলবো না, চাকের পার্টি করলে তো আবার খাওয়া যায়। আর যাই বলি না কেন এইটুকুই বলবেন, তাছাড়া সম্ভব না। কারণ এটা তল থেকে, কারণ আমার যোগসূত্র স্থাপন থাকতে হবে, তো আমার যোগসূত্র থাকতে হবে মদিনাওয়ালার সঙ্গে কালেকশন। যারা বলেন ঠিক না বেটি? নামাজ পড়বেন, ইবাদত করবেন, বন্দেগী করবেন, কোন বন্দেগীর ভিতরে, কোন ইবাদতটার ভিতরে আমি আল্লাহ আল্লাহ রসুলকে পাবো। আমার জান চলে যাক, আমার অর্থ চলে যাক, আমার সম্পদ চলে যাক, আমার যত বিপদ আসুক না কেন, আমি ওই ইবাদত থেকে পিছিয়ে যাব না। তাতে যদি আমার পেছনে কলঙ্ক আসে তখন সমস্যা হবে না। যারা বলেন আছে, আর যারা বলেন আছে, তাকিয়ে দেখেন সুমায়ার দিকে। কার দিকে? আর যারা বলেন কার দিকে? সুমায়া যখন আবু জেহেল উলাঙ্গ করে তাকে বিয়াদবি ভাষায় অনেক টর্চার করতেছিলেন, তখন আসমানের দিকে তাকে বলতেছিলেন, হে আল্লাহ, তুমি কি আমার দেহ দেখতে চাও না তুমি আমার কলব দেখতে চাও? আমি সুমাইয়া তোমার কলব দেখি। কয় তাইলে কি করবা? এখন আমাকে দোজখে দিবে? কেন আমি তো এখন বেহাল অবস্থা। আল্লাহ কয়, না রে সুমাইয়া, তোর জন্য দেখ বেহেশতের দরজা খুলে দিয়েছি। সুমাইয়া হাসতে হাসতে মৃত্যুবরণ করলেন। এখন আবু জেহেল তো মনে করলে যে নরকে পুড়ে, যারা বলেন কিসে পুড়ে ছাই, নরকে পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু আসলে কি নরকে পুড়ে ছাই হয়ে যাবে? কথা বলে না। আসলে কি নরকে পুড়ে ছাই হয়ে যাবে? যাবে না। কেন? ওই মহিলাটি যে জিনিস থেকে হেসেছেন, ওই জিনিসের নামই হলো কি বেহেশত, যে যা দুনিয়ার জমিন থেকে সচরাচর কেউ দেখে যেতে পারবে না। এবং দোকান সে পরিদ্রাতির আধারে চিন্তা করে কি করব। ঝড় তো এসে গেল, যাইয়া দেখে চুলায় হাঁটু সমান পানি, ঠুকরি পাথরে কোনো কাজ হয় না। কোন আরে যার বাড়িতে যায় কয় ঠুকরি পাথর আছে, যাও। কেন? সেই সময় বাসা বাড়ি। আজকে তাকিয়ে দেখেন, বলতে গেলে বলতে হয় কত মানুষ বিল্ডিং বাড়ি করতেছে, আকাশ বিল্ডিং করতেছে, যাদের হায়াত আল্লাহ 1000 বছরে দিয়েছিল। কয় হাজার? আচ্ছা, আমার 40-42 বছর বয়স,
আমি হাট বোলা খেয়ে মরে যাইতেছি, পেট ডেবার লেবে মরে যাইতেছি, কখন জানি মরবানে তার ঠিক নাই। বাড়িতে বেরোনোর সময় বলছি বিবিরে যদি মারা যায় মাহফিল করতে যা মাফ কইরা দিস। আরে সন্তানদের বলতেছি, আরে সন্তানদের সামনে তো বলা যায় না, মনে মনে ভাবতেছি মনে হয় এই যে দুইটা সন্তানের মুখ দেখে গেলাম, বাড়ি এসে আর মনে হয় এইভাবে আর আব্বু আমারে ডাকতে পারবে না। আমি প্রতিদিন যদি বাড়ির থেকে বেরোই আমি দুইটা বাচ্চার দিকে এক নজর কইলেও তাকাই আর বলি আল্লাহ আমার কেবলা জান হুজুরের কদমে এই পরিবারকে রেখে আমি রাতের পরে রাত দিনের পরে দিন তোমার গোলামি করবার জন্য বেরোলাম। আল্লাহ আমি জানি না এরা আমার দ্বারা ওই আব্বা ডাক আমি আর কোনদিন এদের জবান থেকে শুনতে পাবো কিনা। হয়তো বা এই বাড়িতে আমার লাশ আসতেও পারে, নাই কোথাও গুম হয়ে যেতে পারে। আল্লাহ তুমি যেখানেই রাখো আমি এদের বাপ সমতুল্য। আমি আমার বিবিকে নিয়ে আসছিলাম ওয়াদাবদ্ধ দিয়া, জোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা বিবি স্বামীর কাছে ওয়াদাবদ্ধ, প্রত্যেকটা স্বামীর দায়িত্ব তার বিবি যদি রিকমেন্ড করে কাল কিয়ামতের মাঠে কিন্তু আপনি আমি ধরা খেয়ে যাব। ঠিক কথা কর না কেন? বিবি যদি রিকমেন্ড করে ধরা খাবো না? কথা কর না কেন? কেন আপনার বিবিরে ডাকা হবে এদিকে আসো, তোমার স্বামী তো সারা জীবন নামাজ পড়েছে, হক হালাল খেয়েছে, সবকিছু করেছে, আজ দোজকে যায় কেন? তোর কাছে আল্লাহ এটা কোয়া যাবে না, কই না কইয়ে ফেলো, সমস্যা নেই। এই কিয়ামতের মাঠে দেখছো না কাউরির পণ্যে কাপড় চুপড় কিচ্ছু নেই, এখানে কোনো লুকানোর কোনো জিনিস নেই, বলে ফেলা। তাহলে আল্লাহর কি বলবো, আপনি তো দেখেছেন, কাছে আমি দেখেছি তাতে কি আমার একটু শুনতে মনে চাচ্ছে। কোরআনের কথা সূরা নিসা আল্লাহু আকবার বলে, বলে আমার স্বামী সবকিছু করতে ভালো কিন্তু শীতের সময় ফরজ গোসলটা এর কারণে আজকে একে দোজকে দেওয়া হচ্ছে। এখন বিবি যদি রিকমেন্ড করে বসে থাকে তাহলে আমাদের বিপদ আছে না নাই? আজ তো দেয় না, দেখি বিপদ আছে না? তাহলে আমাকে ওইভাবে, কেন আপনার বিবির কথা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন যে তোমার বিবি কি তোমার দ্বারা খুশি ছিল, তোমার বিবি কি নাই তো আমাদের মতো মোল্লার পাল্লায় পড়লে কি হবে শুনবে। স্বামী বলছে হুজুর টাকা 2000 বেশি দুয়ারে, কয় 2000 বেশি দুয়ারে, তা কেন কি করব? কয় আপনি একটু আমার ঘরের মধ্যে বইয়া, আমার বিবি তো আমার মানতে চায় না, একটু দোয়া করে দেন। এখন হুজুর দোয়া করতেছে কিসের লোভে? টাকার লোভে। জোরে কর টাকার লোভে। আল্লাহ এই আব্দুল্লাহ মামুন রানী আল্লাহ যখন মারা যাবে তুমি বেহেশতের ইতিহাসের খানা হুর আল্লাহ তুমি দান করে দিও। তখন পাশে তোমার হুজুর পা ফাটাতে না হয়, কি না হয়, বাড়িওয়ালার মতো যেন না হয়। তখন বিবি বলছে সর্বনাশ করেছে, তো দোয়া করে দেখি হুরিরা আবার কারা। যেই মাত্র স্বামী দৌড়ে চলে গেছে বাজারে, হুজুরের নিকটে এসে বলছে হুজুর বিয়াদবি মার্জনা করবেন। আপনি যে মাগরিবের নামাজের সময় হুরের দোয়া করলেন, এই হুর কারা কয় তুমি তো জানো না মা, এই হুর গুলো হবে লাইটের আলোর থেকে উজ্জ্বল, অনেক সুন্দর। কয়রা কারা? কয়রা সব নারী জাতি। কয় তারা কি করবে? কয় খেদমত করবে। কয় আরো তাই নাকি? কয় হয়। কয় হুজুর আমার কিছু চাল বেচা গোপন টাকা আছে হুজুর আপনার হাতের মুঠোয় দিয়ে গেলাম, আপনি এশার নামাজের সময় আপনার একটু দোয়া করে দেবেন, আপনি জোরে জোরে দোয়া করে দেবেন। এখন মোল্লা তো টাকার পাগল। কিসের পাগল? টাকার পাগল। ঈশার নামাজের পরে বলছে হুজুর দোয়া করেন। ঘরের মধ্যে বইয়া বন্ধুগণ স্বামী স্ত্রী যখন হুজুরের সঙ্গে নামাজ পড়তেছে, হুজুর দোয়া করতেছে আল্লাহ বাড়ির ভিতরে যে মা রয়েছে ও রব্বুল আলামিন ওই মাকে যদি মারা যায় কাল কিয়ামতের মাঠে বেহেশতের দিয়ে আল্লাহ দিবা লোক আল্লাহ তুমি এই মাকে 72টা হুররা দিও। কয়টা হুররা? 72। আল্লাহ তুমি তারে হুররা দিও। এখন মোল্লা টাকা নিয়ে মারছে নাই তো তো মারামারি শেষ নাই, আছে এর কাছ তো খাইছে ওর কাছ তো। এখন কয়ে কিরে হুজুর আজকে তোর নামে দোয়া করিল, আমার দোয়া করিল না তো, এই হুররা কারারে? কয় তোমার মতো পা ফাটা না, তোমার মতো এইরকম না। আমার যে হুরের কথা বলেছে ওরা হচ্ছে এমন হুর, এরম
তুমি দেখলেও তোমার পরাণ ঠান্ডা হয়ে যাবে, তোমার মতো এরকম দাঁত উঁচু না। মিয়া ওই সমস্ত বাদ দেন, হুজুরের দোয়া তাবিজ ফতোয়া নেওয়া কেন? আমার কেবলা জান হুজুর এই ধরা দামে আসছিলেন সত্যকে বাস্তবায়ন করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। কি বাস্তবায়ন করার জন্য? সত্য জিনিসটা বাস্তবায়ন করার জন্য। তাকিয়ে দেখেন, যেই জমিনের উপরে গরু কুরবানি হতো না, যেই জমিনের মানুষ ঈদের নামাজ বুঝতো না, যেই জমিনের মানুষগুলো আল্লাহ আল্লাহ রসুল কি জিনিস বুঝতো না, ইজ্জত সম্মান কি জিনিস বুঝতো না, কুরবানির দিন, লাইলাতুল বারাতের দিন, লাইলাতুল মেরাজের দিন, বেছে বেছে আমাদের পবিত্র দিনগুলো যারা যুবতী মেয়েগুলো উলঙ্গ কইরা ছোট ছোট কাপড় চোপড় দিয়া নাচাইতো, এই এলাকার ভিতরে যাইয়া এ বন্ধুগণ আমার হুজুর পাক তিনি কালেমা নামক এই যে মনে করেন যে আপনার বিশ্ব জাকের মঞ্জিল গড়েছেন। জোরে বলেন ঠিক না ঠিক? কারণ হুজুর পাক যেদিন গেছিলেন জিলহজ মাসের 8 তারিখে, কয় তারিখে? 8 তারিখে যেদিন গেছিলেন জিলহজ মাসের 8 তারিখে যাওয়ার পরে হুজুর কেবলা জান যে বলছে, বাবা আগামীকাল ঈদের নামাজ, ঈদের নামাজ কারে কয়? ঈদের নামাজ কিন্তু হুজুর পাক যাওয়ার আগে, হুজুর পাক যাওয়ার বহুত আগে ওই বা ওখানকার একজন জমিদার আছে, যারা গেছেন 2200 পাশে দেখবেন ইনাদের রাজশালা। ওই জমিদারের মা অসুস্থ হয়েছিল, এক পাশ প্যারালাইসিস হয়ে গেছিল। ওনার মা স্বপ্নে দেখছে, খোয়াব দেখতেছে। কি দেখতেছে? খোয়াব বা স্বপ্নে দেখতেছে যে ওনার এলাকায় কোন এক আল্লাহর ফকির এসেছে, সেই ফকিরে পানি পড়ে দিয়েছে আর ওনার পা ভালো হয়ে গেছে। কেন ওই মহিলা প্রায় শোনে কোন একজন আল্লাহর ফকির এসে কাছে না, এমনি ভিক্ষুক এসে। কি এসে? ভিক্ষুক আলাদা, ফকির আলাদা। মাঝে মাঝে আমার মাথা গরম হয়ে গেলে আমি বলি, তাকায় দেখেন তাম বিশ্বের দিকে, তাম বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, ইহুদিদের ভিতরে বলেন, খ্রিস্টানদের ভিতরে বলেন, বৌদ্ধদের ভিতরে বলেন, একজন ফকির দেখান তো, ভিক্ষুক দেখান তো। আছে কোন খ্রিস্টান ভিক্ষুক? কতক্ষণ আছে? একজন ইহুদি ভিক্ষুক আছে? একজন বৌদ্ধ ভিক্ষুক আছে? হিন্দুদের ভিতরেও ভিক্ষুক? ভুল ভবিষ্যৎ দুই একজন মুসলমানের কাছ থেকে একটু নুয়ানি নিয়ে শিখছে, কিন্তু ইসলাম ধর্মের ভিতরে কথা কন না কেন? না নেই? জোরে বলেন আছে না নাই? কারণ কি? আমাদের আকীদা নষ্ট হয়ে গেছে, আকীদাগত আমাদের ভাইরাস হয়ে গেছে। কি হয়ে গেছে? আকীদা ভাইরাস হয়ে গেছে। আর আকীদা ভাইরাস হয়ে যাওয়ার কারণে আজকে আমরা নিজের মালকে আমরা বড় করতেছি, আর যারা হাত পেতে চাইতেছে আমরা এদের পেছনে সহযোগিতা করতেছি না। আমরা চাইতেছি কি শুনবেন, যে আমরা চাই বা আমরা যদি সকলে চিন্তা করতাম, বাড়িতে আপনার পরিবার কয়জন মিলাই দেখবেন, বাড়িতে পরিবার কয়জন মিলাই দেখবেন, যদি 60 জন হন তো 60টে ডিম নিবেন না, 3টা নিবেন। কয়টা নিবেন? যদি 5 জন হন 4টা ডিম নিবেন, 6 জন হয় আপনি 5টা ডিম নিবেন, একটা কম নিবেন। কয়টা? একটা কম নিবেন। ওনার থালে বাদে সব থালে ডিম একটা করে বেড়ে দিবেন। দেওয়ার পরে বলবেন, দেখো একটা ডিম তো নিয়ে আসা হয়নি, তাহলে একটা কাজ করো, ওর সবাই একটু একটু করে ভেঙে দাও, সবাই দাও। এইবার যেই ভেঙে দিবে বলবে কেউ যেন খাবা না, ওর ভেঙে আগে দাও। আপনি ওই যে বাদাম বিক্রি করেন, এখন ছোট ছোট দাড়ি বেরিয়ে নিয়েছে, কত কয় না? ওই বাদাম বেচে দেখবেন বাজারে দাঁড়িয়ে 100-200 গ্রাম বাদাম বিক্রি করে, ছোট দাড়ি। ওই দাড়ি নিয়ে যে বসে থাকবেন, একটা এই পাশে দিবেন আর ওরটা মাপতে থাকবেন, দেখবেন সবার থেকে ওর বেশি। আওয়াজ দেয় না তো? সবাই কথা বলেন, একমত আছেন এতে? হবে মনে হয়? আওয়াজ দিল না তো সবাই? হবে। তাহলে আজকে বাংলার জমিনে না, তাম বিশ্বের মুসলমানরা যখন অসহায় হয়ে পড়তেছে, আমি অসহায় হয়ে পড়েছি, আমি এখন 10 লাখ টাকা দিনাগ্রস্ত, কি আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার এমন অবস্থা, এই অবস্থার ভিতর থেকে আমাকে যখন বাঁচতে হবে, তখন হাত পেতে বাঁচা ছাড়ার কোনো উপায় নাই। এখন আমাকে যদি বাঁচতে হয় তাহলে হাত পাততে হবে। ওই সময় যখন জাতির কাছে বলা হবে, ওগো জাতি আমরা খুব বিপদে পড়ে গেছি, তখন জাতির যদি 10 জন কোটিপতি লোক এসে বলে, মা তোমার আর ভিক্ষা করা লাগবে না, আমরা দেখতেছি তুমি মৌতের আগ পর্যন্ত আমরা তোমার দায়ভার নিলাম, বলেন এই সমাজে কি আর এমন কোন নীতি থাকবে? কিন্তু আমাদের ভিতরে সেই নীতি নেই, বরং আরো কোটিপতি আলারা মনে করেন রাস্তায় লাভিয়ে দেয়, হ্যান্ডবিল হাতে করে দেন দেন, বড় মৌলানা আসতেছে। কি আসতেছে?
বড় মাওলানা দিয়ে কি করবো রে? বাড়ির যে কোরআন আছে আমার বউ তাফসীর করতে পারে, নামাজ না পড়লে দোজখে যেতে হবে এও বলতে পারে, আমি সুদ ঘুষ খাইলে কি হবে না হবে এও জানে। সব জেনে শুনে বড় মৌলবীতে ওয়াজ করে গেল, সারা রাত ওয়াজ কষিয়ে ফেসে করে নিয়ে গেল, আমি একটা কাজও করলাম না, ঢং ঢঙাঢং বালতি হাতে। বলেন আমার কি জান্নাতে নিয়ে যেতে পারবে? কত কয় নাকি রাগ হয় আমার কথা। শেখ ফরিদ দেখেন কি করতেছে, আল্লাহর গোলামি। মুসলমান, শুধু মুসলমান জাতির কথা বললাম আজকে আপনাদের সামনে। আমার হুজুর কেবলা জানের দরবার কেমন ছিল এ বন্ধুগণ, যে জায়গায় আপনারা প্রসি দরবার শরীফে গেছেন অনেকেই, জোরে বলেন গেছেন না যায় না? ছেড়ে দিতেছি, কষ্ট হচ্ছে, শীতের রজনী বেশি রাত করবো না। বন্ধুগণ গভীর মনোযোগ। এ বন্ধুগণ ওই যে জায়গায় বড়ই তলা, ওই বড়ই তলায় দাঁড়াইয়া আমার পীর আম্মা জান ওই জায়গায় দাঁড়াইয়া দুইটা বাঁশের পাতা দিয়ে আমার পীর আম্মা জান বাঁশি বাজায়। তো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। পাতা দিয়ে কিরম বাঁশি বাজায় না? দূরে একটা পাগল আম্মা জানকে দেখে হাসতেন। আম্মা জান কিছু মনে করতেন না, ছোট ছিল তো। কি ছিল? ছোট ছিল। এ বন্ধুগণ ওই সময় আম্মা জানের দিকে হাসিয়া একদিন পাকক এসে দড়িয়ে আম্মা জানের গায়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গায়ে, আর বাঁশি বাজাইস না, এ বাঁশি পাতার বাঁশি বাজায় লাভ নাই। এইবার আম্মা জান কাঁদতে শুরু করে দিলেন, কেন বাঁশি বাজাইব না? কই এই জমিনে এমন একজন বাঁশি বাজাইবে যাহার বাঁশিতে তামাম জগৎ নাচতে থাকবে। আসতেছে সেই ব্যক্তি মহামানব তৈরি হব। তোমার এই পাতার বাঁশি এখানে আর খাড়বে না, সে কালবের বাঁশি বাজানো শুরু করবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, স্বল্প টাইমে আমি শেষ করে দিতেছি, শুধু আপনাদেরকে বললাম জানা দরকার। এ বন্ধুগণ এর মানে এটাই নয়। এ বন্ধুগণ আমি শেখ ফরিদের ওয়াজ এড়িয়ে যাইতেছি। শেখ ফরিদের যখন ওইরা কি করবে, ফাঁকা ময়দানে যে দেখে উঁচু পাহাড়ের উপরে, কি পাহাড়? উঁচু পাহাড়ের উপরে কে জানি ওখানে আগুন দিয়া কি রান্না করতেছে। শেখ ফরিদ বলে আমাকে যাইতেই হবে। উনি যেতে যেতে নদীর মাঝখানে যে ডুবে যাইতেছে, দেখলেন একটা কলার ভিয়া মতো। কয় তুমি যাই হও না কেন, আজ কোন রেহাই নাই। উনি হাতের নিচে যখন নিলেন, উনি হুতোষে চলে যাইতেছে ওইটা বেয়ে। কিছু দূর যাওয়ার পরে যখন পা মাটিতে ঠেকবে উনি চিন্তা করলেন কলার ভিয়াটা নাই, রাস্তা একটু টেনে ডাঙায় রেখে আসি, যাওয়ার সময় আবার কামে লাগবে। কিন্তু একটা কথা আমি আপনাদের মাঝে বলে গেছি, যখন যে সময় গর্তের ভিতরে ছিল, গর্তের ভিতরে একটা পাখিতে তার চোখ খেয়ে নিয়ে উপড়ে নিয়ে গেছিল। একটা কাক পাখিতে কি উপড়ে নিয়ে গেছিল, চোখ নিয়ে চলে গেছিল। আরেকটা চোখ আছে, ওই চোখ দিয়ে তিনি পীরের দপ্তরে খেদমত করেছেন, গোলামি করেছেন। শেখ ফরিদ এখন যে যাওয়ার পরে এবার যখন ডাঙায় তুলতে যায়, দেখে একজন জীবিত মানুষ না, মৃত মানুষের লাশ, দেহ থেকে গোশত খসে খসে। তা বলছে তুমি যাই হও না কেন, তুমি এখানে থাকো পড়ি, আমি আসতেছি। আবার আজকে আগুন দরকার, আমি দেখবো কাকে? মদিনাওয়ালাকে দেখবো। সুবহানাল্লাহ। নবীর প্রেমরিধে সদা জলে যারো। আমার কেবলাদান এইভাবে গাইতেন, এই জন্য অনেক জাকের ভাইরা কিছু বোঝে না। মানে নবীর প্রেম ও হৃদে, মানে কলবে যার সদা জলে জ্বলে যায়, পুড়ে যায়, কেঁদে যায়, ওই ব্যক্তি ছাড়া নবীকে আর কেউ পাওয়া সম্ভব হবে না। বলছে তুমি যেই হও না কেন, আজ কোনো রেহাই নাই। পাহাড় উঠতে পারতেছে না, পিছলে পড়ে যায়। তারপরে উঠে দেখে একজন সুন্দরী রমণী যুবতী মেয়ে আগুন দিয়ে রান্না করতেছে। শেষ করে দিতেছি আমি, তো এই জন্য আলোচনার শেষের দিকে নিয়ে গেছি। সুন্দরী রমণীর কাছে যেই বলেছে, মা আমার একটু আগুন দিবা। তোর বয়স কত? কাছে 21 আর 7 আর 7 14 কত হয়? 35 বছর। কাছে আমার বয়স কত? কাছে তা তো বলতে পারবো না মা। আবার মা বলো আমার বয়স 28 বছর। আমি তোমার মা হই কি করি? আমার রূপ ও যৌবন দেখে বোঝা যায় না? আমি তো রূপ যৌবন দেখতেছি না। কি দেখতেছি না? আমি রূপ যৌবন দেখতেছি না।
কি দেখতেছি? কয় আমি ওইটাই দেখতেছি মা, যে আমি আগুন নিব। কয় বাবা সত্য করে বলবো, তুমি আমাকে মা বাপি যখন সন্তানই বলেছো, যতক্ষণ আমাকে বোন না বলবা ততক্ষণ আমার আসল রহস্য বলবো না। কয় ঠিক আছে, তোমাকে আমি বুনি বললাম না ভাবি বললাম, তুমি আমার একটু আগুন দাও। কয় তুমি জানো না মনে হয় আমি সব কিছু না, আমি কোনো মানুষকে কোনো কিছু আমি ভিক্ষা দিই না, বিক্রি করে দিই। কি করে দিই? বিক্রি করে দিই। কিছু আছে কাছে? কয় না কিছু নেই। কি আছে? কয় আমার পীর দুইটা গামছা দিয়েছে, একটা ফিরে থাকি একটা গলায় থাকে, নিবা? কয় এর দ্বারা আগুন কাম সারছে। কয় তোমার একটা শর্তে আগুন দিতে পারি, সে শর্তটা আর বললাম না, যেহেতু বাড়ির ভিতরে প্রোগ্রাম, তাহলে তুমি আর একটা শর্ত দাও। কয় হ্যাঁ, এই শর্তটা আমি তোমাকে আগুন দিতে পারি। কি শর্ত? শর্তটা হলো, বাস্তব করে বলতেছি, সত্য বলতেছি, তোমার ডানি চক্ষুটা আছে, ওই চক্ষুটা যদি তোমার ডান হাতের আঙ্গুল দিয়া তুলিয়া আমার হাতের উপরে দিতে পারো, আর ডান হাত দিয়ে যদি কিন্তু খামচা মেরে আগুন নিয়ে যেতে পারো, তাহলে আমি তোমাকে আগুন দিতে পারি। নবী দেখাও তো সহজ না। চোখ কি যাচ্ছে কি যাচ্ছে না? বাম চক্ষু গেছে কুয়ার ভিতরে, কাগে খেয়ে নিয়েছে। আর এক চক্ষু এই মহিলা নেবে বলে টার্গেট করেছে। এখন শেখ ফরিদকে বললেন তোমার দুইটা অপশন, হয় আমাকে ব্যবহার করো, আগুন নিয়ে যাও, কোনো কথা থাকবে না, আর না হয় তোমার চক্ষু দিয়া যাও, এখান থেকে চলে যাও। শেখ ফরিদ বলছে ওর গা টাচ করলে আমার ইবাদত সব। কথা বলেন না কেন? আগুন নিয়ে যে কে আমি খাবো, আগুন নিয়ে যে আমি খাবো, চক্ষু দিলে না যা হয় হবে, দিয়েই দি। তো বলছে দিব নাকি চক্ষু? কয় হ্যাঁ দাও। চক্ষু যেই দিয়েছে, মহিলাটি একটা সাদা রুমালের উপরে এমনকা হাত পেতে বসে আছে। শেখ ফরিদ চক্ষু কানা উপড়াই দিছে। দিয়ে দেখছেন কেমন লাগে? কোনদিন দিয়ে দেখছে? একটু খেজুরি কাটা যদি নখের আগার ভিতরে না একটুখানি পায়ে ঢেকে, ওরে বাবা রে ডাক্তার তাড়াতাড়ি খুঁটেন, বাঁচি না রে। ঠিক। শেখ ফরিদ দেখেন তাকাইয়া কত কঠিন পরীক্ষা দিয়েছে। মুসলমান এই কঠিন পরীক্ষা দিয়া হাতের উপরে দিয়া খামসা মেরে ডান হাত দিয়ে আগুন নিয়েছে। কি হাত দিয়ে? ডান হাত দিয়ে আগুন দিয়া এ বন্ধুগণ আজ দৌড় কাঙাইলো দৌড় বলেন, ভুল কেমরা আপনি বিষ খাইবেন, বিষ কি আপনার সঙ্গে ভুল করবে? আগুন ধরবেন, আগুন কি আপনার সঙ্গে আদব দেখাইবে? এ বন্ধুগণ আসিয়া চুলের ভিতরে দিয়া পানি গরম করে, এ বন্ধুগণ শেখ ফরিদ কি করেছে, তার গলার গামছা দিয়া চক্ষু কানা এইভাবে বান্ধিয়া রে দাদা, চক্ষু কানা সুন্দর করে বান্ধিয়ান। এ বন্ধুগণ শেখ ফরিদের দিকে তাকায় দেখেন, এ বন্ধুগণ উনি বৈশা আছে, তার পীর তারে ডাকবে নবী দেখার জন্য, কিন্তু শেখ ফরিদের সেই স্বাদ হারিয়ে গেছে। কেননা পীরের কথা বলতে যাইয়া, পীরের আচরণের কথা বলতে যাইয়া আজকে শেখ ফরিদ বড় বিপদে। কেননা যেই চোখে নবী দেখবে সেই চক্ষুই তো নেই, সেই চক্ষুই তো নাই, নবী দেখবে কি দিয়ে? চক্ষুই নাই। যখন তো সকাল 10টা বেজে গেছে, শেখ ফরিদ অনুমানে গাড়ি বুকছে বইয়া শেখ ফরিদ আস্তে আস্তে বেরিয়ে যায়। বলেন যেই ব্যক্তি হঠাৎ কানা হয়েছে সেই ব্যক্তি কি রাস্তায় চলতে পারে? জন্মগত কানা। যারা বলেন কি কানা? কথা বলেন না কেন? জন্মগত কানা বোঝেন না? কথা কেন? জন্মগত কানা বোঝেন না? ওই ব্যক্তি যেমনি সেমনি চলতে পারে, মসজিদে চলে যায়, বাজারে চলে যায়, খাজুরা চলে যাবে, বাগারপাড়া চলে যাবে, যশোর চলে যাবে, কোন সমস্যা। আবার দেখবেন সেই ব্যক্তি ঠিক টাইমের ভিতরে আবার বাড়িতেও চলে আসবে। ফজরের সময় দেখবেন উঠে উঠে নিজে বাথরুমে যাইতেছে। আমরা এত চক্ষু আলো, মোবাইলের ফ্ল্যাশ মেরেও আমরা বাথরুমে যে বসি, আর তার ফ্ল্যাশও লাগে না, কিচ্ছু না লাগে না। তার এত টার্গেট এসে গেছে যে সে নিজে নিজে কর্ম করতে পারে কি পারে না? যে কথা আমি বলছিলাম, এই কথা বলতে যেই তো আজকে জাকের এই কথাটা নিয়ে আসছি, জাকের পার্টি কিন্তু করা তো সহজ না। কারণ আমাদের ভিতর থেকে এখনো দিমাগই যায় নাই, আমাদের ভিতরে কোনো খেদমতের কোনো আকিদাই যায় নাই। আপনার পীর আপনার কাছে দুটো পয়সা চাইলেই আপনি বেদাতি বলে হাকার মারেন,
কিন্তু আপনি কি কখন এখনো পর্যন্ত আপনার দেহের একটা অঙ্গ কেটে দিয়েছেন? না আমি আপনি যে মুরিদ দাবি করি, আপনি আমি কি জানি যে একটা মুরিদ হতে গেলে আপন পীরের কয়টা হুকুম আপনার আমাকে মানতে হয়? মানতে হয়। আমরা তো কোনো হুকুমের ভিতরে পড়ি না। হিজবুল্লাহর ইমাম যে কথাগুলো আমাদের বলতেছে, আমরা একটা দেখেন শেখ ফরিদ যেভাবে মেনে আসতেছে, আমরা কি একটাও মানতে পেরেছি? কেন আমরা তো নারীর কাছে গেলেই বেরেক। কার কাছে? নারীর কাছে গেলেই বেরেক হয়ে যাব। টাকার কাছে গেলেই এত পরিমাণ টাকা গরম আর সহ্য না করতে পেরে পকেটে পুরা শুরু করবো। কি করবো না? হ্যাঁ ঠিক। শেখ ফরিদ আসিয়া তাকায় দেখেন কি করতেছেন। এ বন্ধুগণ, চক্ষুখানা বান্ধিয়া চিন্তা করে আমি আর এই পীরের দপ্তরে গোলামি করবো কেমনে? এখন যে কয়দিন যাই সেই কয়দিন আমি জঙ্গলে জঙ্গলে যেমনি পারি ঘুরা ফিরা দুনিয়া সব। কিন্তু শেখ ফরিদ গাড়টি বুক চলাইয়া আপন পীরের ঘরের ভিতরে ঢুইকা আর দরজা খুঁজা পায় না। পীর তখন ঘুমাইতেছে। পীর তখন পীরের গায়ের উপরে গাঁটটি পড়েছে। এই কেডা কেডা? তাকায় দেখে শেখ ফরিদ কয় কি হয়েছে বাবা? কয় আমি আর আপনার বাড়িতে থাকতাম না। কেন বাবা, কি হয়েছে? কয় না, আপনি সঠিক আল্লাহর ওলি কিনা আমার জানা নাই, কিন্তু আমি যতটুকু পেরেছি আমার জীবন, আমার যৌবন, আমার স্বাদ, আমার আল্লাহ, আমার অর্থ, আমার কড়ি, আমার সব কিছু দিয়ে আপনার গোলামি করেছি হুজুর। আমার বিয়াদবি হলে মাফ করবেন, আমি বাড়িতে রওনা দিলাম, আপনি আমাকে বিদায় দেন। শেখ ফরিদ আবার শেখ ফরিদের দিকে তাকাইয়া বলে বাবা, বিদায় তো নেওয়া ঠিক আছে, আজকে না 7 বছর হইয়া গেছে। কয় হ বাবা। কয় তাই জন্যই তো বিদায় নিতেছেন? কয় না বাবা। কয় তাইলে কি জন্য যান? শেখ ফরিদ আর কথা কয় না। পীর তখন দেখেন বলতেছে বাবা, আজকে রাত্রে আমি ঘুমাই নাই, আজকে সারা রাত ধরে ঘুমাই নাই, ফজরের পরে ওজিফা কালামের পরে যেই মাত্র ঘুমাইছি, এখনো টেরা পাই নাই। আসলে কি হয়েছে বলেন তো? এ বাবা শেখ ফরিদ, তুমি চোখ বেঁধে রেখেছো কেন? আমারে দেখবা না? হুজুর খবরদার, আমার গাট্টি বুকসা ধরবেন না, খুলবেন না। আপনি দয়া করে বলুন, ডানি যাব না বামে যাব? দরজা দিয়ে বেরিয়ে যায় হুজুর, আমার বিয়াদবি ক্ষমা করবেন। শেখ ফরিদের পীর আপনি উঠিয়া দরজা বন্ধ করে দিয়ে বলে বাবা, দেখি তো। চক্ষু দয় খুলিয়ে দেখে চোখ দিয়ে টপ টপ করে রক্ত বাহির হতেছে। কি হইতেছে? রক্ত বাহির হতেছে। এ বন্ধুগণ, রক্ত বাহির হতেছে। বলছে বাবা এমন করলা কেন? আমি জানি না। যেই প্রশ্ন করে কয় বাবা, আপনি তো ভালো জানেন, আপনি তো ভালো জানেন, আপনি তো ভালো জানেন, আপনি তো ভালো জানেন। বলতে বলতে বন্ধুগণ, আল্লাহর ওলি দোকানে হাত তুলে বলছে, আল্লাহ তোর বাবার সেই 2টা চোখ দিয়েছে, জীবন যৌবন সব ফরিদ রাস্তায় কুরবানি করে দিল। আল্লাহ তুই কি চাস? এখন আসমানি তলোয়ার দেন, নাই মদিনাওয়ালা নবীকে হাজিরি করে দে। কেননা শেখ ফরিদের 2টা কাজ, একটা আসমানি তলোয়ার দিয়ে আমি কাল্লা আলাদা করে দিব, আর না হয় মদিনাওয়ালাকে হাজিরি করে দে। কেননা এই ব্যক্তিটা সব চোখে আমি আল্লাহর ওলি, আমি তার পীর বলতেছি, মুহূর্তে তার 2খানা চক্ষু দান করো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। শেখ ফরিদের দোকান চোখই ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। শেখ ফরিদ তাকিয়ে যেই ব্যক্তিকে দেখলেন উনি হলেন মদিনাওয়ালা। কাকে দেখলেন? আরো জোরে বলে। শেখ ফরিদ বলছে, আমার মাটির ওই চোখে যদি আমি মদিনাওয়ালাকে দেখতাম তাহলে আমার চোখ হয়তো ঝলসে যেত। তাই আমার পীররা আমার চোখকে পরখ করে মদিনাওয়ালা চোখ লাগিয়ে মদিনাওয়ালাকে দেখাইছে। মদিনাওয়ালা চোখ লাগাইতে গেলে বলেন পয়সা লাখ খরচ হয় কি হয় না? সময়ের প্রয়োজন আছে না নাই? এমনি আপনি আমি যদি মনে করি যে চলছি ফিরছি যেতে কোন সময় কি সম্ভব? যারা বলেন আদৌ সম্ভব? যদি সম্ভব হতে হয় তাহলে আপনাকে ওইভাবে শেখ ফরিদের মতো। তখন শেখ ফরিদ বলছে, বাবা আমি একটা কথা বলবো। তা কি? বাবা আপনার ওই যে
উপরে দেখি ওই রুমালের ভিতরে রক্ত লেগে আছে। কয় বাবা কি কিসের রক্ত তা তো জানি না, কিছু হয়তো মরছে। কয় না বাবা ওটা তো মানুষের রক্তের মতোই বোঝা যায়। তখন বলে বাবা কাক কে ছিল? তখন শেখ ফরিদের পীর আর কথা কয় না। কয় ওখানে ওই নারী কে ছিল? তখন শেখ ফরিদের পীর আর কোনো কথা কয় না। কয় বাবা লাশ কে ছিল? কয় তাও কথা কয় না। কয় আমি যাদের কাছে আগুন চেয়েছিলাম তারা কারা ছিল? শেখ ফরিদের পীর কোনো কথা। আল্লাহর ওলিরা এমনই এক এক রূপ নিয়ে এক এক জায়গায় এক এক হালতে আপনার সঙ্গে এমন খেলা করতে পারে। আজকে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ, আসন্ন মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2023 আসতেছে। আল্লাহু আকবার বলে। 25 আল্লাহ হাদিস দেয় 23 চলে গেছে আর কত বছর আগে? 25 না? ইসলামী মহাসম্মিলন, এই মহাপবিত্র বিশ্ব ওরস শরীফে আপনারা দাওয়াত দিবেন কি দিবেন না? বলেন সবাই দাওয়াত দিবেন কি দিবেন না? আমি শুধু একটা দাওয়াত দিয়ে যাব, আপনারা আসেন দেখে যান, আপনাদের কিছু করা লাগবে না। এখানে মেহমানদারি করা হয় কি করে আপনারা ভালোই জানেন। এখানে কিভাবে কি করা হয় শুধু বলবো যে মহাসম্মিলনটায় আসেন, এর জন্য আপনার আমার ভাগ্যের পরিবর্তন হতে পারে। জোর বলেন ঠিক না? কিসের পরিবর্তন হতে পারে? ভাগ্যের পরিবর্তন এসে যেতে পারে। আর যদি না আসেন তাহলে আমার কিছু বলার নাই। মুসলমান, আমি স্বল্প কথায় যে জায়গায় বাঁধিয়ে রেখে রেখেছিলাম, আমার কেবলা জান হুজুর বলতেন জাহান্নামে পড়ে থাকি দিলে নাহি ভয় রাখি, এশকে মুহাম্মাদির মালা যদি গলায় রঙে। মনে আছে কথাটা? এ বন্ধুগণ, জমিদারের বাড়িতে আল্লাহু আকবার বলে এই কথাটুকু বলবে এই 22 রশি কেমন রশি কেমন জায়গা। আমি এখনো পর্যন্ত কোন ওলি আল্লাহর দপ্তরে 2 বার ওরস দেখি নাই। কয়বার? 2 বার। এক গরু কোনদিন 2 বার জবাই করতে দেখি নাই। এক হুজুরি জবাই করে ছেড়ে গেছে, ছোড়া কোটা চলতেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার সেই গরু পুনরায় জবাই হইতেছে। দেখছেন নাকি? বলে একটা ছাগল 2 বার জবাই করতে দেখেছেন? কেউ লেজের দিকে, কেউ মাথার দিকে। তাইলে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2025 এ বন্ধুগণ যখন হয়ে যাবে, আবার ওরস হয় কি করে? ওরস হয়ে যাবে, আবার সম্মিলন হয়ে যাবেন। এ বন্ধুগণ, মিলন মেলার 2 আধ্যাত্মিক প্ল্যাটফর্ম দুটোই শেষ হয়ে যাবে, আর কোন প্ল্যাটফর্ম থাকতে পারে না। এই জন্যই আধ্যাত্মিক প্ল্যাটফর্মে আপনাদেরকে আমি আহ্বান করতেছি, দাওয়াত দিতেছি, আপনারা আসবেন। দাদারে ওই 22 রশির জমিনে আমার কেবলা জান হুজুরের একটা কারামতি বইলা আজকের আলোচনা আমি তি কইরা দেব। একা আর আলোচনা করব না, বাস্তব যে আলোচনাটা আপনাদের বলতে হইল মুসলমান গভীর মনোযোগ। এইবার ওখানে একজন আল্লাহর ওলি গেলেন, তিনি আমার কেবলা জান হুজুর ওই 22 রশি থেকে 1 কিলোমিটার ভিতরে যে জায়গায় কেবলা জান হুজুরের জাকের ক্যাম্প ছিল। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। কি ক্যাম্প? জাকের ক্যাম্প। জাকের ক্যাম্প। এখন এই মহিলা আস্তে আস্তে করে যায়, দেখে আমার হুজুর নামাজ পড়তেছে। কি করে? নামাজ পড়তেছে। আট্রসির পীর কি করে? নামাজ পড়তেছে। এখন ওনার যে মেয়েটা ধরে নিয়ে গেছে উনি দাঁড়িয়ে আছে। এবার যে নামাজ শেষ হয়ে গেছে পর্দার বাইরেতে বলতেছে, বাবা আপনি ভিতরে তাহা একটু বেরিয়ে আসবেন। একজন বৃদ্ধা মহিলা এসেছে, একেবারে বয়স অনেক। তো বলছে তাই? কয় কি সমস্যা? তো বলতেছে বাবা আমি স্বপ্ন দেখছিলাম কোন এক আল্লাহ কি যারা বলেন কি আল্লাহর ফকির, ওলি না আল্লাহ, আল্লাহর ফকির আমাকে পানি ফু দিয়ে দিয়েছে, আর আমি সেই পানি খেয়েছি, খাওয়ার সঙ্গে সঙ্গে আমার রোগ ভালো হয়ে গেছে। হুজুর কেবলা জান বলছে বাবা এই দরবারটা তো তদবির তাকেদার দরবার না, এই পানি এই দরবার তো পানি পড়া তেল পড়ার দরবার না বাবা, আম্মা কি করবো বলো? তো বলছে দেখেন না আমি তো স্বপ্নে দেখছি, আপনাকেই মনে হয় দেখছি, আমি অত মনে করতে পারতেছি না। হুজুর কেবলা জান ঘরের ভিতরে বলে একটু দাঁড়ান দেখি। দাদু পীরের সঙ্গে কানেকশন লাগাইলেন, আপনি বলেছেন মাল্লি তদবির পানি পড়া তেল পড়া দেওয়া যাবে না, আবার এখানে লোক লাগাই থুইছেন তেল পড়া নেওয়ার জন্য সিরিয়াল, আমি কোনটা করব? আবার পীরের সঙ্গে যুদ্ধ চালাইতেছে, পীর বলে দিয়েছে তুমি তেল পড়া পানি পড়া দিতে
পারবা না। এখানে সেই মুরিদ পাইতেছে আগে কি তেল পড়া, রোগ ভালো করে দাও, পানি ভরিয়ে দাও, এটা স্বপ্নে দেখাইছে। দাদুবীর বলে বাবা আপনার যেটা মনে চাই সেটাই করেন। হুজুর কেবলাজান বেরিয়ে বলছে মা দাও পানির ঘটিটা দাও, আমি পানিটা ভিতর থেকে পড়ে দিতেছি। হুজুর কেবলাজান জিব্বার করে দিয়া পানির ভিতরে হালকা একটু দিয়া বলছে মা এইটা আপনি বিসমিল্লাহ বলে খেয়ে নেন, মনে করেন এটাই পানি পড়া হয়ে গেছে। আর মহিলা খায়, কারণ ভিতরেতে দিছে ও তো দেখে পানি মনে হয় পড়িয়ে দিছে। এখন পানি খাইতে খাইতে ওই বাড়ি পর্যন্ত যেই আসছে, বাড়ি পর্যন্ত আসতে আসতে ওর মার পা পুরো সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? সুস্থ করার মালিক কে? আল্লাহ। যারা বলেন সুস্থ করার মালিক কে? আল্লাহ। এখন এই জমিদার চিন্তা, জমিদারের মা ভালো হয়ে গেল। এখন জমিদার তো জানে না এই ঘটনা, শুধু কয় মা তোমার পা কি করে ভালো হইলো? কয় অত শুনতে হবে না, পা আমার এক কায়দায় ভালো হয়েছে। সেই আল্লাহর ফকির আমি পেয়ে গেছি, আর সে আমার পানি করে দিয়েছে, আমার পা ভালো হয়ে গেছে, আর কোন ডাক্তারের ওষুধ লাগবে না, তো টেনশন করার দরকার নেই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আমার হুজুর আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহ এই আজানটা কোন জায়গা? জোরে বলেন। 18 টাকা। ঠিক এইভাবে আজানটা হয়। তখন আমরা কিন্তু যদি ঘুমিয়েও থাকি উঠে মনে হয় বইয়া বইয়া কান্দি। আজানের এত সুন্দর। এখন এই আজান যখন আল্লাহু আকবার বলে কানে যাইতেছে, ওই ফজরের আজানের সময়, তখন ওই ইহুদি জমিদারিতে বাঁচে, এই কে আমার ঘরের মধ্যে আজান দেয়, কে আমার ঘরের মধ্যে আজান দেয়? আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। মা উঠে পড়েছে, ওনার চিৎকার শুনে ওইটা মনে করতেছে আমার ছেলে তো আজকে খেপে গিয়েছে, ওই পাগলের আজকে মারতে যাবে। আজান তো দেয় ওই 8 রশি বইয়া, আর শোনা যায় 22 রশি বৈশা না? কোন জায়গায় 22 রশি বৈশা কাম আজকে সারছে। ও তাড়াতাড়ি বাঁচায় পাহারাদাররা কই আমার যত মনে করেন যে লোক আছে এদিকে রায় তো কি কয়েছে যে আজকে ওখানে নাকি কোন আল্লাহর ফকির এসেছে, রাস্তা না ভাঙতে হবে। এখন মেন গেটে যায় দেখে মা দাঁড়ায় রয়েছে। কই যাও বাবা? মা তুমি সরদিনী, ওই বিধর্মীয় লোক ও ওখানে বসে আজান দেয়, আর আমার ঘরে শোনা যায় ওরা শব্দ কত। আমার এলাকায় এসে গরু জবাই করেছে, আমি কিচ্ছু বলি নাই। আমার এলাকায় এসে নামাজ পড়েছে, আমি কিচ্ছু বলি নাই। আমার এলাকায় এসে মহিলাদের পর্দা করেছে, আমি কিচ্ছু বলি নাই। আমার এলাকায় এসে আমার যুবকদের ও কোন কায়দায় জিকির করে করে নাচিয়ে নাচিয়ে ওর দলে নিয়ে নিয়েছে, আমি কিচ্ছু বলি নাই। ও এখন আমার ঘরের ভিতরে আজান আঙুল ঢুকিয়ে দিয়েছে, আজান দিয়ে আমার ঘুমাইতে দিতেছে। ও কি মন্ত্র জানে, আমি সেই মন্ত্র আজকে বেরিয়ে কেন লাঠি নামক মন্ত্র ছাড়াও সোজা। মা বলে বাবা থামো, তোমার মা ভালো হয়েছে কোন পর্যন্ত নিছো? কয় কলকাতা। কয় ভালো হয়েছে? কয় না। বাংলাদেশ কি মারছো? কয় হ্যাঁ মারছি। কত ডাক্তার দেখাইছো? কয় লাখ লাখ টাকা খরচ করছি। কয় কি হয়েছে? কিছু হয়েছে? কয় না। কয় তার একটা শাহাদাত আঙ্গুলের এইরাম ইশারায় তোমার মা পুরো সুস্থ হয়ে গেছে। ওই আল্লাহর ফকিরের নাম শুনবা না, উনি হলেন সেই আল্লাহর ফকির। উনার সঙ্গে বেশি থেরামি কইরো না, তাইলে কিন্তু তোমার অবস্থা বেশি একটা। আমি যাইলাম গেছিলাম পা হেসরাইতে হেসরাইতে, আসছি হাঁটতে হাঁটতে, তুমি যাচ্ছ পা হাঁটতে হাঁটতে, আসবা কিন্তু হেসরাইতে হেসরাইতে। আল্লাহু আকবার। এজন্য আমি বলতেছি আপনাদের হেসরানো লাগবে না, কষ্ট করা লাগবে না। এবার আসে মহাপবিত্র বিশ্ব শরীফের দাওয়াত, যেহেতু আমাদের সভাপতি মহোদয় এসেই গেছেন, দিবেন, তখন আপনারা দয়া করে যে তারিখে বলে এই তারিখে আপনারা উপস্থিত যতটুকু পারেন এর আগে থেকে খেদমত করবেন, জানে মানে খেদমত করে যেন আমাদের মহাপবিত্র আসন্ন মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2025-এ মালিক আমাদের এক লোকমা তাবারক আমাদের সবার জন্য নসিব করে সকলে বলেন আমিন। আর মহাপবিত্র ইসলামী সম্মেলনে যেন আমরা যাইতে পারি। ওয়াকির দান আলহামদুলিল্লাহ, নবীজিকে সালাম জানাই।